আমরা সবাই হচ্ছে ওয়েব স্ক্রাপিংটা খুব ভালোভাবে শিখছি, তাই না? স্ক্রাপার ব্যবহার করে আমরা হচ্ছে ওয়েব স্ক্রাপিং যেটা যে এক্সটেনশনটা সেটার মাধ্যমে আমরা খুব সহজেই এখান থেকে ডাটাগুলো কিন্তু নিতে পারি, কিন্তু এই সাইটটা একটু ব্যতিক্রম। আপনাদের এখানকার মধ্যে সব থেকে ভালো ওয়েব স্ক্রাপিং কে পারেন? শামীম আহমেদ, আপনি পারেন ওয়েব স্ক্রাপিং? স্যার আমি তো পারি, কিন্তু এখন তো এই পিসিতে তো করা যাবে না, এটা তো অফিসের পিসি, আমারটা না স্যার। নাহিদ হক, নাহিদ হক, এই যে সাইটটা দিয়েছি, এই এই সাইটটা কি আপনি ওয়েব স্ক্রাপ করতে পারবেন? আচ্ছা, আমি স্ক্রিনশট আমি শেয়ার করে দেখাই। আচ্ছা, মাইলিড যে দেখাইলাম, মাইলিডে কি এফিলিয়েশন করতেছেন আপনারা? জি স্যার। মাইলিডে আপনি করতেছেন সামিউল ভাই? প্রত্যেক দিনই সেন্ড করেন? জি স্যার। এমনিতে হচ্ছে ইয়েগুলো করতেছি স্যার, ওটা তো হচ্ছে সবগুলো অ্যাপ্রুভ করে না, কিছু কিছু অ্যাপ্রুভ করে। আচ্ছা দেখেন, এই সাইটটা হচ্ছে আপনার একটা ডিরেক্টরি সাইট। লিমিট আছে ওখানে মূলত। হ্যাঁ, লিমিট আছে। তো এখানে দেখেন আমার 50টা হচ্ছে স্টেট এখানে দেয়া আছে। তো এটা আপনাদের হচ্ছে হসপিটাল রিলেটেড, হ্যাঁ। তবে এদের হচ্ছে আয়ুর্বেদ, অনেকটা উদ্ভিদ নিয়ে কাজ করে এরা। তো এখান থেকে মনে করেন যে আপনাকে যদি একটা স্টেট দেয়া হলো, মনে করেন যে আপনাকে বলা হলো যে এখানে সাপোজ আপনি যখন হচ্ছে, আমি এখান থেকে ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে দেওয়ার পরে যে হোয়ার টু বাই মারিজুয়ানা ইন ক্যালিফোর্নিয়া, এখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে আপনি ক্যালিফোর্নিয়ার যে সমস্ত হচ্ছে আপনার ইয়েগুলো আছে, ছোট ছোট সিটিগুলো আছে, এখানে সবগুলো দেখতে পাবেন, যেমন লস অ্যাঞ্জেলস, তারপরে এডিলান্টো, তারপরে হচ্ছে অ্যালামেডা, তারপরে হচ্ছে দেখেন এন্টিওস, অ্যাপ্রোস, আর্কেটা, আর্লেটা, আর্নল্ড, অ্যাডওয়াটার, তারপরে হচ্ছে আপনার বেলফ্লোয়ার, হ্যাঁ। তো অনেকগুলো। আবার প্রত্যেকটা এই অঙ্গরাজ্যের ভেতরে দেখবেন, এটা ওপেন করেন। এটার মধ্যে দেখবেন যে যে ডিরেক্টরি অনেকগুলো। আপনি যদি ম্যানুয়ালি করতে যান, তাহলে এই ডিরেক্টরি সাইট থেকে সবগুলো ডাটা গ্যাদার করতে আপনার কিন্তু অনেক দিন সময় লাগবে, লাগবে না? আপনাকে যদি বলা হলো যে এখানকার জি স্যার। এখানে দেখেন ব্রাক মেডিকেল, ব্রাক, বি এ না, বি এ আর সি, বার্কস, বার্ক বা এই টাইপের কিছু, ব্রাক না বার্ক, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মেডিকেল মারিজুয়ানা কালেকটিভ, তারপর হচ্ছে বোধা কোম্পানি, ডিটিএলএ, ক্যালিফোর্নিয়া কেয়ার গিভার্স অ্যালায়েন্স, ঠিক আছে, চিল সাপ্লাইকো। তো এগুলো যদি আমরা হচ্ছে একটা একটা করে নিতে যাই, অনেক টাইম লাগবে কিন্তু। তাহলে এখানকার ডাটাগুলো যদি আমরা নিতে চাই মানে রোবটের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে, এই কাজটা কে কে পারবেন? যদিও আমি শেখাইছি আপনাদেরকে প্রপারলি, সবারই পারার কথা, তাই না? স্যার নিতে হবে কি কি স্যার? মনে করেন আমি জি স্যার। জি স্যার, এটা ওয়েব স্ক্রাপিং আসবে তো? আচ্ছা, আমরা তাহলে তাহলে সামিউল ভাই অথবা আশিস কুমার দুজনের মধ্যে একজন, এটা হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখাই দিবেন এই সাইটটা। এখানে আপনি নিবেন হচ্ছে কোম্পানি নেম নিবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি কি কি নিবেন।
স্যার রেকর্ড হচ্ছে না স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখানে হচ্ছে এটা এটা হচ্ছে ফুল হচ্ছে কোম্পানি নেমস। এখানে আপনার মনে করেন যে সিটি স্টেট জিপ কোড সবগুলাই আছে, যে এটা হচ্ছে জিপ কোড, এটা হচ্ছে আপনার সিটি, ওই যে আপনার স্টেটের হচ্ছে শর্ট কোডটা জিপ কোডটা, তারপর লস অ্যাঞ্জেলস সিটি, তাই না? তারপর স্ট্রিট অ্যাড্রেসটা আছে এখান থেকে। তো এটা নেবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করে এখানে আসুন, এখানে হচ্ছে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, এবং ওই সিটি স্টেট জিপ কোড যেগুলা ওই ওই ইনফরমেশনটা এখানে আছে। তো ক্লায়েন্ট অর্ডার করছে, এটা হচ্ছে আপনার বলছে যে এই ইনফরমেশনগুলো আমার এক্সেলে লাগবে, মাইক্রোসফট এক্সেলে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখন দেখব। দাদা আপনি করুন, আশিস কুমার দাদা আপনি করবেন, সবাই দেখবে। ভুলে গেছে নাকি স্যার এখন? দেখি। ভুলে গেলে আমরা আমরা হেল্প করবো দাদা, আমরা হেল্প করবো। আমরা আছি তো নাকি? আচ্ছা আচ্ছা মানে এই যে এই ভুলে যাওয়ার প্রবণতা, এটা যেন না হয়, যে কারণে আমি প্র্যাকটিস করতে দিলাম আজকে। কারণ এটা ইম্পর্টেন্ট, তো কারণ আপনারা নিজেরাই দেখতেছেন যে এই সকালের ব্যাচের হচ্ছে স্টুডেন্টরা কিন্তু লিড জেনারেশনের কাজগুলো খুব ভালোই পাচ্ছে। তো যেটার চাহিদা আছে মার্কেটে, সেটাই তো প্রপারলি শেখা উচিত, জানা উচিত, তাই না? স্যার, আমি আসলে রিভিউ নিতে চাচ্ছি স্যার, দুইটা। আচ্ছা সমস্যা নেই, ওটা হবে এখন। ওটা আপনি আমাকে ইয়েতে নক করিয়েন। আপাতত আপনি হচ্ছে এই 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 প্রজেক্টটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, আপনি জাস্ট আমাদেরকে দেখাই দেন। ঠিক আছে। আচ্ছা সবাই একটু যাদের যাদের ল্যাকিংস আছে কেয়ারফুলি দেখেন। আচ্ছা, প্রথমে ওয়েবসাইটটাতে দেখা যাচ্ছে তো না? হ্যাঁ একদম প্রপারলি। আচ্ছা, প্রথমে ওয়েবসাইটটাতে ঢুকলাম, স্যার যেভাবে দেখালেন, এটা ক্যালিফোর্নিয়া মারিজুয়ানার যে ইয়েটা, এখান থেকে এটা স্টেট, এটা ক্যালিফোর্নিয়া, এখানে অনেক সিটি আছে। তো লস অ্যাঞ্জেলেস আমি ঢুকি। লস অ্যাঞ্জেলেসে আসলে এরকম ওয়েবসাইট পাওয়া যাবে যেখানে অনেকগুলো কোম্পানি আছে, তাদের কোম্পানির ইনফরমেশন দিয়ে রাখছে, যারা ম্যারিজুয়ানা সেল করে বা ই করে, হয়তো যাই হোক। তো এদের ইনফরমেশন কালেক্ট করতে গেলে এখান থেকে আগে ইন্সপেক্ট এলিমেন্ট করতে হবে মেবি। জি দাদা, ইন্সপেক্ট। ইন্সপেক্ট করে এই পেজটাতে আসার পর ইন্সপেক্ট করতে হবে, কারণ এই পেজ থেকে শুরু হবে। তো জি ইন্সপেক্ট করার পরে এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে কাজের সুবিধার্থে আমরা এটা নিচে বটমে নিচে করে নেব এই এলিমেন্টটা। ইন্সপেক্ট নেওয়ার পরে ও মাই গড, আমার ওয়েব স্ক্র্যাপার হয়ে গেল। আমি কি ডিলিট করে দিয়েছি নাকি? এক্সটেনশন এড করা নেই, আপনার এড করে নেন। এক্সটেনশন অ্যাড করে ছিল, ডিলিট হলো কিভাবে বুঝলাম না। আচ্ছা, এক্সটেনশনটা যাদের নাই এখনো পর্যন্ত, তারা এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারেন এভাবে। ওয়েব স্ক্র্যাপার নিলাম, নেওয়ার পরে একটা রিলোড দেই, হয়তো নাও আসতে পারে। তো রিলোড দিয়ে নিলাম, এখন আসার কথা, দেখি ইন্সপেক্ট করে দেখি। হ্যাঁ চলে আসছে। তো ইন্সপেক্ট করার পরে আমরা নিচে করে নেব, এলিমেন্টটা নিচে রাখবো থ্রি ডট মেনু থেকে। এখান থেকে অপশন আছে এখানে,
এরপরে আসবো ওয়েব স্ক্র্যাপার, এই যে এটা আছে ওয়েব স্ক্র্যাপার টুলটাতে আসার পরে এগুলো কি দেখায়, এখানে তিনটা অপশন, সাইট ম্যাপ, সাইট ম্যাপ আর ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ। তো নতুন আমি যেহেতু অ্যাড করলাম, আমার এখনো কোনো সাইট ম্যাপ তৈরি করে নেই, আমাকে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ করতে হবে। দাদা নিচেটা কেটে দেবেন জি, ডান দিকে খারাপ। কেটে দিয়েছি এটা, হ্যাঁ আচ্ছা কেটে দিয়েছি। তো ওয়েব স্ক্র্যাপে আসার পরে এই তিনটা অপশন আছে, সাইট ম্যাপ আর ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো আমরা প্রথম অবস্থায় এসে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ করব, পরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। করার পরে আমাদের প্রথম কাজ হবে যেটা, সেটা একটা নাম দিতে হবে সাইট ম্যাপের। তো এটা দিলাম যেহেতু ম্যারিজোনা রিলেটেড, ম্যারিজোনা প্রথমে এই ক্যাপিটাল লেটার ইউজ করা যাবে না, এখানে স্মল লেটার। তো ম্যারিজোনা নাম দিয়ে দিলাম, যার যেটা খুশি নাম দিয়ে দিলাম আপনার কোচের খাতিরে। তারপরে যেটা করতে হবে ইউআরএল লাগবে। ইউআরএলটা হবে কি, যেই পেজটা থেকে আপনি শুরু করবেন এই করা স্ক্র্যাপ করা, এবং এই পেজে অনেকগুলো কোম্পানি আছে, এই পেজের উপরে একদম যে ইউআরএলটা, এটা কপি করে নিতে হবে। প্রথম পেজের ইউআরএলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে হবে, করে দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করতে হবে। এটা এই যে স্ল্যাশটা রাখলেও হয়, না রাখলেও হয়, কেটে দিলাম। এরপরে এখান থেকে, এখানে তো হাইড করার, এখন তো না, হাইড এর পরের অপশন থেকে হাইড। আচ্ছা জি, পরেরটা থেকে এখন যা করতে হবে, অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমাদের লিংক লিখতে হবে। কি একটা বের করে নিলেন না দাদা, নতুন মানে নিউ ট্যাবে দিয়ে একটা দেখলেন না? হ্যাঁ ওই জিনিসটা এখনই, তাই না? না এখন না, ঠিক আছে আপনার করা ঠিক আছে, করেন। এখন না, ওই জিনিসটা এর পরে ধাপে, এলিমেন্টের ধাপে। জি, পরেরটাতে তো এখানে লিংক লিখে দিলাম। লিংক লিখে দেওয়ার পরে এই টাইপটা যেটা আছে, এর নিচে যে আইডিটা লিংক করে দেব, লিখে দেব, আর টাইপটা টেক্সট আকারে আছে, এটাও লিংক আকারে করে দিতে হবে আমাদের। লিংক করে দিলাম, করে দেওয়ার পরে এখানে সিলেক্টর নাম, সিলেক্টরের পরে কয়েকটা অপশন আছে, তো সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার আগে মাল্টিপলে ক্লিক করতে হবে, তারপর সিলেক্টে ক্লিক করতে হবে। যেন মাল্টিপলে এজন্য করবো, একটাতে ক্লিক করলে যেন সবকটা, একটা সিলেক্ট করলে যেন সবকটা সিলেক্ট হয়ে যায়। আমাদের সিলেক্ট করতে হবে কোম্পানির নামগুলো, যেগুলো এই যেমন বার্ডস মেডিকেল, ম্যারিজোনা, বুদ্ধা কোম্পানি, এগুলোর নামগুলো আমাদের করতে হবে। তো প্রথম থেকে সিলেক্ট করে কয়েকটা শুরু করি, পরেরটা অটোমেটিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ ধরে নিয়েছে, পরেরগুলো সব কয়টা ধরে নিয়েছে। এখন এটাকে ডান সিলেক্টিং করতে হবে আমাদের। ডান সিলেক্টিং করলে এখানে একটা ইউআরএল তৈরি হয়ে যাবে, ইউআরএল না আসলে। তো এটাকে সেভ সিলেক্টর করতে হবে। করার পরে এখন এটাকে, এটা এখন হাইড, তাই না? এখন এখানে একটা ক্লিক করে হাইড করতে হবে। হাইড করলাম, তারপর আবার অ্যাড নিউ সিলেক্টর। ও তার আগে, এই অ্যাড নিউ সিলেক্ট করার আগে আমাদের এখন এলিমেন্ট নিতে হবে। আচ্ছা আগেই নেই, আগে নিয়ে এখানে আমাদের লিখতে হবে এলিমেন্টস। এখানে প্লুরাল, আর বাট এখানে যে টাইপটা এলিমেন্ট করে দিতে হবে আমাদের। এখন আমাদের এলিমেন্ট নিতে হবে আমাদের। হ্যাঁ আপনার মানে বড় হাতে ক্যাপিটাল লেটার মধ্যে এটা তো সমস্যা নেই, প্রথমটাতে ক্যাপিটাল ওটাতে সাপোর্ট করে না, এগুলোতে সমস্যা নেই। তো এখান থেকে এখন এলিমেন্ট আমাদের যেটা হলো, সেটা হলো যে একটা কোম্পানির ফুল ইনফরমেশন, যে এই কোম্পানির ফুল ইনফরমেশন
কথা তো শোনা যাচ্ছে না। যে কথা শোনা যায় আমার? হ্যাঁ শোনা যায়। এখন শোনা যাচ্ছে দাদা? ইয়ে করছে মানে ফোনে কানেক্ট থাকি তো হটস্পট দিয়ে থাকি, ফোনে ফোন দিয়েছিল, এই ফোন দেওয়ার কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল মেবি। এখন ঠিক আছে। কতদূর শুনতে পান নাই আপনারা? হ্যাঁ ওই যে দেখবেন একটা কোম্পানির পর সবকিছু ঠিক আছে নাকি। ও এইটু এই দাদা আমরা আওয়াজ শুনতে পাচ্ছি না। কল হচ্ছে ওই যে ইয়া করতে হবে, অল নাম্বার হচ্ছে গিয়ে ইয়া করে তোমরা কথা বলতেছি। কল আসতে ফোনে। এরকমটা আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো যে একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যে কোম্পানিতে maybe late problem. সামিল ভাই। হ্যাঁ দাদা স্ক্রিন শেয়ার দেন, আপনার স্ক্রিনটা চলে গেছে। ঘটনা হলো আমার একটা ফ্রেন্ড ফোন দিচ্ছে বুঝলেন, ও হচ্ছে প্রথম ফাইবার অ্যাকাউন্ট খুলছে তো ওকে একটা বায়ার মেসেজ দিয়েছে ওর কাছ থেকে লিড নেবে, এমন সময় ফোন দিল তো কি করবো আমি এখন? ওকে একটু মানে ওকে বলেন একটু পরে দেখতেছি, ওকে এমনি পোলাইটলি ইয়ে দিতে বলেন যে লিড দিবি। হ্যাঁ তারপরে ওই যে বিরতি আসতেছে তো 4টার দিকে বিরতি, তখন আমরা দিব। আধা ঘন্টা ওর যদি বাইরে চলে যায় মেসেজ দেওয়া লাগবে না, একটা মেসেজ দিতে বলেন, এর ফাঁকে লিড রেডি করতে তো সময় লাগবে। স্যাম্পল আচ্ছা আচ্ছা আপনি নাহলে কথা বলেন, হচ্ছে গিয়া আমি স্ক্রিন শেয়ার করি, অসুবিধা নেই। আমি কি ওকে এখানে ডাকবো? আপনারা একটু দেখেন, দেখে দেন নাকি? এটা হচ্ছে এলইডি পিন না, এটা স্যারের একটা পারমিশনের ব্যাপার আছে। আচ্ছা 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 থাক 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 থাক, এখানে না দেখো। সামনে ভাই শেয়ার করেন স্ক্রিন, সামনে ভাই। ফয়সাল ভাই করেন, ফয়সাল ভাই করতে চাইলেন যে? সামিল ভাই আপনি দেখায় দেন একটু, আমি ওকে একটু মেসেজ দিয়েছি, আপনি দেখান। সামিল দা অথবা ফসল ভাই যে কোনো একজন করেন। একটু দেখেন ওর প্রথম ইয়ে কাজ তো ওটা হাতছাড়া করলে ওর বিষয়টা কেমন হয়ে যায়। ফয়সাল ভাই শেয়ার দেন, শেয়ার দেন, আমি আমার একটু কাজ আছে তো। ফয়সাল ভাই ঠিক আছে ফসল ভাই আপনি দেন। ঠিক আছে জি। থ্যাংক ইউ। প্রথম থেকে দেখেন ভাই। আচ্ছা আমরা ওই যে প্রথম স্যার যে সাইটটা দিছে ওই সাইটটাতে আসলাম, ঠিক আছে? ওই লিংকে আসার পরে হচ্ছে সিটিতে আছি আমরা, ক্যালিফোর্নিয়াতে আছি। ক্যালিফোর্নিয়া সিটি থেকে ক্যালিফোর্নিয়া স্টেট থেকে আমরা হচ্ছে লস অ্যাঞ্জেলস সিটিতে চলে গেলাম। এখান থেকে আমরা ডাটাগুলো কালেক্ট করব। কোম্পানি নেম, ফোন নাম্বার চলে আসছে।
তাহলে শুধু একটু রেকর্ড করিয়েন। তো আমরা হচ্ছে ওয়েব স্ক্রাপিং এর জন্য প্রথমে যে ক্রম এক্সটেনশনটা অ্যাড করে নেব, তারপর এখানে হচ্ছে ইন্সপেক্ট করব। এই হ্যাঁ, এক্সটেনশন অ্যাড আছে, আমার অলরেডি করা আছে, এটা নিচে চলে আসছে, যাদের উপর সাইডে আসবে ওরা হচ্ছে এখান থেকে বটম করে নেবেন, ঠিক আছে, থ্রি ডট মেনু থেকে। আপু লাউডলি বলেন। আপনার রাত্রে শিখাই দেবো কোন। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে সাইড ম্যাপ ক্রিয়েট করবো। আমার অলরেডি 3টা সাইড ম্যাপ ক্রিয়েট আছে আগের, তো আমরা এখান থেকে আরেকটা সাইড ম্যাপ ক্রিয়েট করি। সাইড ম্যাপ ক্রিয়েট করে এটা একটা সাইড ম্যাপের নাম দিলাম, এটা লস অ্যাঞ্জেল দেই, যেহেতু লস অ্যাঞ্জেল সিটির। আচ্ছা, একটা বড় হাতের হয়ে গেছে। লস অ্যাঞ্জেল, ঠিক আছে। তারপরে ইউআরএল দিব আমরা, এই ইউআরএলটা দিয়ে দিব, ক্রিয়েট সাইড ম্যাপ। আচ্ছা, এখানে ওই স্পেস দিয়ে দিছি, সরি, এই জন্যই সমস্যা হয়েছে। স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখতে হবে। তারপরে আপনার হচ্ছে বড় হাতে দেওয়া যাবে না, ছোট হাতে লিখতে হবে। তারপর হচ্ছে এই লিঙ্কটা দিলাম, ক্রিয়েট এ সাইড ম্যাপ। তারপর হচ্ছে অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে হচ্ছে আমরা লিখবো লিংক, এখান থেকে আমরা টাইপ থেকে বাড়াই দেব হচ্ছে লিংক। তারপর আমরা হচ্ছে এখানে মাল্টিপল ক্লিক করব, সিলেক্ট ক্লিক করব, তারপর এখানে হচ্ছে আমরা এগুলো সিলেক্ট করে নিব। 2-3টা ধরাই দিলে সবগুলো সিলেক্ট হয়ে যায় আর কি। অলরেডি মনে হয় সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা একবার হচ্ছে চেক করব যে সবগুলো সিলেক্ট আছে নাকি। আমরা দেখলাম যে সব ঠিক আছে, তারপর ডান সিলেক্টিং। এরপর আমরা হচ্ছে গিয়ে সেট সিলেক্টর করব। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি ভাই, ক্লিয়ার। তারপর আমরা হচ্ছে এটা হাইড করে দিব, এটা হাইড না করলে পরে আবার সমস্যা হয়, এটা আমরা হাইড করে দিব। হাইড করে দেওয়ার পরে অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে আমরা নেব এলিমেন্টস। এলিমেন্টস থেকে এখানে এলিমেন্ট সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা হচ্ছে এমন একটা কোম্পানির তথ্য নিব যেখানে হচ্ছে সবকিছু পাওয়া যাবে, রিভিউ, ওয়েবসাইট, মোবাইল নাম্বার, এগুলো সবকিছু আমরা যেই হচ্ছে গিয়ে কোম্পানিতে পাবো, এটা হচ্ছে আমরা আমাদের মেইন হিসাবে নিব। আমরা এখানে 2-3টা ওপেন করি, ওপেন করলাম, দেখি এগুলোতে কি কি আছে। কোম্পানি নেম আছে, তারপরে এদিকে হচ্ছে গিয়ে ঠিকানা দেওয়া আছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, তারপরে ঠিকানা দেওয়া আছে, রিভিউ দেওয়া আছে। ইমেলটা মনে হয় নাই না, ইমেলটা দেখা যাচ্ছে কোথাও, এটা তো কোম্পানি ওয়েবসাইট ইমেল মেবি। আচ্ছা, আমরা আরেকটা দেখি এটাতে ইমেল আছে নাকি। কোম্পানির নাম আছে, ঠিকানা আছে, রিভিউ আছে, তারপরে হচ্ছে সার্ভিস, কন্ট্রাক্ট হচ্ছে গিয়ে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে। হ্যাঁ, এখানে ইমেল আছে, ঠিক আছে, ইমেল আছে, রিভিউ আছে, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট আছে, আমরা এটা নিতে পারি। বুদ্ধা কোম্পানি, আমরা হচ্ছে বুদ্ধা কোম্পানিটা নিলাম। তো বুদ্ধা কোম্পানিটা আমরা এখানে ক্লিক করলাম। এটা তো নিউ ট্যাব হচ্ছে দেখতেছি।
নিউ ট্যাবে চলে যাচ্ছে। আচ্ছা, তো যেহেতু নিউ ট্যাবে চলে যাচ্ছে, আবার এই ট্যাবে এসে হচ্ছে কি ইয়ে করে নিতে হবে, আমাদেরকে ইন্সপেক্ট করে নিতে হবে। আমাদের তো অলরেডি ওইটা কিটই আছে। আমরা কিন্তু হচ্ছে একটা সাইড নোট ক্রিয়েট করছিলাম, সেটা হচ্ছে এই যে লস অ্যাঞ্জেল। এটা হচ্ছে কি আমরা লিঙ্ক পর্যন্ত কাজ করছি, এখন আমরা এলিমেন্টের কাজ করব। তো এলিমেন্টের কাজ করার জন্য অ্যাড নিউ সিলেক্টর, এলিমেন্টস, তারপরে এখান থেকে আমরা দিব এলিমেন্ট দেওয়ার পরে হচ্ছে কি আমরা এলিমেন্ট সিলেক্ট করব। আচ্ছা, পুরো ফেসটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে হবে, এমন এক জায়গায় মাউস রাখতে হবে যাতে হচ্ছে পুরো ফেসটা হচ্ছে রেড হয়ে যায়। এই যে এখানে মনে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ, ফুল ফেস সিলেক্ট হয়েছে। হ্যাঁ, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এই যে মোটামুটি পুরো ফেস সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে ডান সিলেক্টিং, হবে আবার অ্যাড নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্টর পরে প্রথমে হচ্ছে আমরা কোম্পানি নেমটা নিলাম, এখানে আমরা লিখে দিই কোম্পানি নেম। তারপর হচ্ছে গিয়ে কোম্পানি নেমটা আছে হচ্ছে টেক্সট আকারে, তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে টেক্সট, অলরেডি দেওয়া আছে টেক্সট। তারপর আমরা হচ্ছে সিলেক্ট করব, কোম্পানি নেমটা সিলেক্ট করলাম, তারপর ডান সিলেক্টিং। এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে সেভ সিলেক্টর করব, এরপর আবার অ্যাড নিউ সিলেক্টর। এরপর আমরা নিতে পারি হচ্ছে গিয়ে ইমেল নিতে পারি আমরা। এরপরে কোম্পানি নেম, তারপর আমরা হচ্ছে নিলাম ইমেল। তারপরে ইমেলটা আছে হচ্ছে গিয়ে টেক্সট আকারে আছে, লিংকেও আছে, ওই যে এখানে লিংক দেখা যাচ্ছে, লিংক আকারে আছে, টেক্সট আকারেও আছে। তো আমরা টেক্সট আকারে নিলে হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে টেক্সট আকারে নিই। তারপর হচ্ছে সিলেক্ট, ইমেলটা নিলাম, ডান সিলেক্টিং, তারপরে হচ্ছে সেভ সিলেক্টর, তারপরে অ্যাড নিউ সিলেক্টর। এখন আমরা নিব হচ্ছে গিয়ে ফোন নাম্বার হচ্ছে এটাও হচ্ছে গিয়ে আছে টেক্সট আকারে, তাহলে টেক্সট অলরেডি আমাদের সিলেক্ট আছে এখানে টাইপে। তো আমরা সিলেক্ট করব ফোন নাম্বারটা, সিলেক্ট করলাম, তারপর ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপর আমরা নিতে পারি হচ্ছে ওয়েব সাইট, এই অ্যাডমিন সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটটা আছে হচ্ছে লিংক আকারে, লিংক সেট করে দেওয়ার পর হচ্ছে সিলেক্টে ক্লিক করে আমরা হচ্ছে ওয়েবসাইটে সিলেক্ট করব, তারপর ডান সিলেক্টিং, তারপর হচ্ছে সেভ সিলেক্টর। এখন হচ্ছে আমরা নিব অ্যাড নিউ সিলেক্টর, স্ট্রিট অ্যাড্রেস দেন, স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসে আছে টেক্সট আকারে, তাহলে এটাও টেক্সট দেওয়াই আছে টাইপ। আমরা সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব অ্যাড্রেসটা, তারপর ডান সিলেক্টিং, তারপর সেভ সিলেক্টর। এখন আমরা আর কি নিতে পারি? রিভিউ নিতে পারেন। রিভিউ সংখ্যা কোন জায়গায় আছে? রিভিউতে কি লিংক আকারে আছে? নাই, লিংক দেওয়া আছে। অনেকগুলো রিভিউ আছে কিন্তু এখানে ডাইরেক্ট রিভিউ লেখা নাই। যাই হোক, আমরা আপাতত এগুলাই নিলাম। তো আমরা যেটা প্রয়োজন ওটা আমরা নিব, ঠিক আছে? এভাবে হচ্ছে টেক্সট আকারে নিতে পারবো, লিংক আকারে নিতে পারবো, যে অপশন আছে ওগুলো নিতে পারবো আর কি।
তারপর হচ্ছে আমরা হচ্ছে ইয়াতে যাব, আমরা দেখবো যে হচ্ছে গিয়ে স্ক্রাপিং এর গ্রাফটা দেখবো, আমরা সিলেক্টর গ্রাফটা দেখবো, দেখে আমাদের কিভাবে হচ্ছে গিয়ে স্ক্রাপ হবে। প্রথমে রুট থেকে লিংকে যাবে, লিংক থেকে এলিমেন্ট থেকে হচ্ছে গিয়ে আমাদের কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস আমরা পাবো এভাবে। তো আমাদের ঠিক আছে, গ্রাফটা দেখা হচ্ছে। মাঝে মাঝে যদি আমাদের কোথাও ভুল হয়, যেমন হচ্ছে আমি যদি লিংকটা ক্রিয়েট করার পরে আমি যদি হচ্ছে হাইড না করি, তখন কি হবে, তখন কিন্তু আমার হচ্ছে লিংক থেকে এই সবগুলা শাখা বের হয়ে যাবে, যেমন এলিমেন্ট, কোম্পানি নেম, ইমেল, এগুলো সব কি লিংক থেকে বের হয়ে যাবে। কিন্তু আমাদের হাইড করার কারণে কিন্তু এটা আর এখান থেকে বের হয় নাই, হাইড করে আমরা এলিমেন্টে চলে আসছি, এখন এলিমেন্ট থেকে আমরা হচ্ছে এগুলা বের হয়েছি। তো আমরা গ্রাফটা দেখে নিব যে আমাদের কাজ করার সময় কোনো ভুল হয়েছে নাকি। এরপর হচ্ছে আমরা স্ক্রাপ করব, স্ক্রাপে ক্লিক করলাম, স্টার্ট স্ক্রাপিং। তো স্ক্রাপিং হচ্ছে শুরু হয়ে গেছে। আমার এখানে অনেক সময় নেই, যাই হোক দেখি কতক্ষণ সময় লাগে। লোড হচ্ছে, একটার পর একটা আসতেছে। ওই যে 5 স্টার রিভিউ ছিল বুঝছেন, আমরা তো খেয়াল করি নাই উপরে টু রিভিউ, ওই যে ওটাতে ছিল না, আমরা যেটা নিছিলাম ওটাতে ছিল না, এই জন্য দেখতে পাই না।
পর্যন্ত আসলো। LABC লস এঞ্জেল, LA ওয়ান্ডারল্যান্ড। এখান পর্যন্ত চলে আসছে, অর্ধেক হয়েছে, আর অর্ধেক আছে। আছেন নাকি? হ্যালো, ভাই স্যার আছেন? ফয়সাল ভাই আপনি বন্ধ করলেন কেন শেয়ারিং? এখন আচ্ছা ঠিক আছে। জি, আপনার কি হচ্ছে? জি স্যার, স্ক্র্যাপিং হচ্ছে। আচ্ছা, স্যার আমার একটা সমস্যা ছিল স্যার। কি সমস্যা? স্যার, ওই যে মানে আমার লিড জেনারেশনের কাজ সই করে না, অন্যান্য গিগের কাজ শো করে, কিন্তু লিড জেনারেশনের কাজ এই দিনে একটা তাও পাইও না কোনোদিন, এরকম অবস্থা। তাহলে আপনি হচ্ছে ওই মিনিমাম যেগুলো গিগ দিয়েছেন ওগুলোর ইমপ্রেশন যদি কম থাকে ওগুলো রিমুভ করে দিয়ে লিড জেনারেশনে গিগ দিন। স্যার ওগুলোতে ইমপ্রেশন অনেক ভালো, এই জন্য আমি সে ডিলিট করি নাই। কয়টা মানে সব কয়টা থেকে লিড ওগুলো ইমপ্রেশন জেনারেশনের উপরে কয়টা গিগ আছে? 3টা আছে স্যার। 3টা আছে। ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি? একটা হচ্ছে স্যার B2, দুইটা হচ্ছে B2B আর একটা হচ্ছে রিয়েল এস্টেট। বিজনেস, B2B আর বিজনেস রিয়েল এস্টেট। জি স্যার। আচ্ছা, আপনি একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অডিয়েন্স ডেভেলপমেন্ট, এই ক্যাটাগরির আন্ডারে গিগ আছে? জি স্যার আছে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট, এই ক্যাটাগরির আন্ডারে? না স্যার, এই ক্যাটাগরির আন্ডারে নাই। তাহলে এই ক্যাটাগরির আন্ডারে একটা দিবেন, ইমেল প্ল্যাটফর্ম সাপোর্ট। ওকে। ঠিক আছে, আচ্ছা, আপনি যে ঠিক আছে। কাজটা করলেন এই বাকিরা কি বুঝছে? জি স্যার, আচ্ছা, বুঝেছি। আচ্ছা, মনে করেন পলাশ ভাই বলবে এই যে যেটা হচ্ছে এটার করার উদ্দেশ্য কি, মানে এটা করলাম কেন? পলাশ ভাই আপনি বলুন। তথ্য কালেকশন করার জন্য স্যার, একটা কোম্পানি A to Z। হ্যাঁ, ইনফরমেশন গ্যাদার করার জন্য। আসলে ইনফরমেশন গুলা কোথায় যাচ্ছে? এই ইনফরমেশন গুলা কোথায় গিয়ে জমা হচ্ছে? সাইট ম্যাপে স্যার, যেটা ক্রিয়েট করছে যে সাইট ম্যাপ, ওখানে জমা হচ্ছে স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি। সফটওয়্যার, আমরা যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছি জি স্যার, সেই ডিসকাভার। সফটওয়্যারে কিন্তু জমা হচ্ছে। স্ক্র্যাপিং হ্যাঁ, ওয়েব স্ক্র্যাপার Yes, বা sir. ওয়েব স্ক্র্যাপিং সেখানে গিয়ে জমা হচ্ছে। তো ঠিকঠাক হচ্ছে কিনা আমরা একটু দেখি। আপনি আপনার যেখানে সাইট Yes, ম্যাপ sir. ক্রিয়েট করছেন সেখানে চলে যান। জি স্যার আসছি। এটা না, আপনি হচ্ছে পরের ট্যাবে যান। এখানে গিয়ে রিফ্রেশে ক্লিক জি স্যার, করুন। এখানে দেখেন হচ্ছে কিনা তা আমরা কিন্তু অ্যাডভান্স দেখতে পাচ্ছি। ডাউনলোড করার দরকার নাই, ডাউনলোড না করেও দেখতে পাচ্ছি। কোনগুলোতে নাল লেখা জি স্যার। আসতেছে, কতগুলো নাল আসতেছে, কতগুলোতে ওয়েবসাইট আছে, কতগুলোতে ওয়েবসাইট নাই। আচ্ছা, মূলত এই ধরনের পাবেন, সমস্যা নেই। তবে যেগুলা আছে সেগুলো আমাদের দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, মানে কোনো ডাটা বায়ার বলছে যে কোনো ডাটা মিসিং চলবে না, যতগুলো ডাটা আছে সব দিতে হবে। হ্যাঁ, মোটামুটি একটা বড় অর্ডার এটা।
তো এটা কেন দেখাইলাম, কারণ এই এটাতে হচ্ছে একটা মনে করেন যে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয়, সেটা অন্য যে নর্মালি যে ইয়াগুলো আছে, মানে স্ক্রাপিং, মানে একই সিস্টেম, একই যে ওটাও পারবে সেটা এটাও পারবে, তবে নতুন নতুন ডিরেক্টরি সাইটে নতুন নতুন অভিজ্ঞতা। যেমন হচ্ছে আপনি যখন ক্লিক করছিলেন যে এলিমেন্টস নেওয়ার জন্য, তখন কিন্তু ওই পেজে সেটা ওপেন হয়নি, সেটা নতুন একটা ট্যাবে ওপেন হয়েছিল, তাই না? জি স্যার। খেয়াল করছেন কি আপনি এটা? জি স্যার, অবশ্যই। তো পরে আবার আমরা ওইটা ওই ছিলাম। ট্যাব থেকে নতুন করে আবার ইন্সপেক্ট করে উনি করছে, কিন্তু এটা না করলেও হতো কেন? না করেও একটা ম্যাজিক আছে, স্ট্র্যাটেজি আছে, যেটা আরো সহজ। ওটা আপনাদের সহজের জন্য, সকলের জন্যই সহজ। তো যেহেতু উনি পারছে, তার মানে আপনারাও পাবেন, এটা আমি বিলিভ করি। তো আপনি দেখাই দেন এই ফাইলটা আসলে কোথায় গিয়ে ডাউনলোড করব আমরা। তো ফাইলটা হচ্ছে আমাদের স্টপ হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখেন ডাউনলোড অল্প করতে পারবো। সময়ের এই যে মধ্যে কতগুলো ডাটা আমরা গ্যাদার করছি, অবাক হয়ে যাবেন। এক্সপোর্ট সিএসভি ডাটাতে আমরা ক্লিক করব এবং হচ্ছে ডাউনলোড নাওতে ক্লিক করব। তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেছে অলরেডি। হুম। আমি একটু ওপেন করে দেখি। দেখেন কত সুন্দর এক্সেলে চলে আসছে, কিন্তু ম্যাক্সিমাম গুলাতেই হচ্ছে ওয়েবসাইট আসেনি, তাই না? এটা হচ্ছে কি স্যার? স্টপ স্টাডিও এর আছে। এটা আমাদের লাগছে না। আর হচ্ছে আচ্ছা, আপনি মেইন যে এটা হচ্ছে আমাদের যে কোম্পানির নাম, মানে কোম্পানি নেম ইমেল। যেটা, হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখুন স্যার এই, ইমেল হ্যাঁ, একটু গরমিল হয়ে গেছে, ফোন নাম্বারের জায়গায় ইমেল ঢুকে গেছে। ফোন নাম্বার ওয়েবসাইট মানে হচ্ছে স্যার ওইখানে কিছু কিছু কোম্পানির যে জায়গায় হচ্ছে আমরা যে জায়গায় ইমেল নিছিলাম ওইখানে কিছু কিছু জায়গায় আবার অন্য কোম্পানির ওইখানে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা, একই আপনার, জায়গায়। হ্যাঁ, এই কারণে আপনারটা যেটা করতে হবে, আপনাকে কিন্তু এখন ডাবল পরিশ্রম করতে হবে। প্রত্যেকটাতে কিন্তু ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট গুলো এখানে আসেনি আপনার, অনেকগুলো ওয়েবসাইট মিসিং। স্যার এখানে তো আমরা লিংক দিছিলাম, এটা আসে নাই কেন? এটা আসে নাই, তার রিজন আছে। সেই রিজনটা এখন দেখেন, কেয়ারফুলি দেখেন, এই জন্য আপনাদেরকে করতে দিলাম যে দেখেন কি ভুলটা করেন। এই যে কারণে দেখেন যে এখানে কিন্তু ওয়েবসাইট গুলো আসেনি, অ্যাপ্রোপ্রিয়েটলি আসছে কি আসেনি? না স্যার অ্যাপ্রোপ্রিয়েট আসে নাই। এখানে আসেনি। কয়টা আসছে কি ওয়েবসাইট হাইপার তার রেফারেন্স। মানে আপনার ওই দেখা গেল যে ঘুড়ি উল্টি মানে বটের তল হয়ে গেছে, আবার পরিশ্রম করতে হবে, তাই না? জি স্যার। এখন দেখেন আপনার কম্পিউটার স্ক্রিনটা অফ করেন। আচ্ছা, উনি তো মনে করেন যে একটা সিটির নিচে লস অ্যাঞ্জেলস, তার এটা কি বাদ দেওয়া যাবে? এটা তো নেওয়া যাবে, এটা তো নিতে হবে, তাই না? তো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি, একটু কেয়ারফুলি দেখেন। যারা বুঝবেন না প্রশ্ন করবেন, তাহলে আমি বুঝবো যে আপনি বুঝতেছেন। আমাদের যে প্যারেন্টস যে হচ্ছে ওয়েবসাইটটা ছিল, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে স্যার প্যারেন্টস। স্ক্রিন দেখা যাচ্ছে না। আর আপনার স্ক্রিন শেয়ার করা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ওকে, podguide.com, এটা হচ্ছে অরিজিনাল, আমাদের হচ্ছে মেন হচ্ছে আমাদের ওয়েবসাইট। আপনি এখান থেকে সাপোজ আপনাকে যদি বলে, ক্লায়েন্ট বলে যে আমার হচ্ছে আম, অন্য কোনো একটা ইয়ে নেই, নিউ ইয়র্ক, আপনার ক্লায়েন্ট বলতেছে আপনার হচ্ছে নিউ ইয়র্কে যতগুলো আছে নিউ ইয়র্কের আন্ডারে, তো সেগুলো ইনফরমেশন দরকার। তো আপনি এখান থেকে নিউ ইয়র্ক সিলেক্ট করে দেন, আপনি নিউ ইয়র্ক সিলেক্ট করে দিলেন। হোয়ার টু বাই মারিজুয়ানা ইন নিউ ইয়র্ক, ক্লিক করেন। ওকে, এখানে নিউ ইয়র্কের আন্ডারে যতগুলো আপনার হচ্ছে অঙ্গরাজ্য আছে, যতগুলো সিটি আছে দেখতে পাবেন আপনি, এখানে দেখেন নিউ ইয়র্কের আন্ডারে আছে আলবানি, আমহার্স্ট, বার্ডোনিয়া, ব্রোঙ্কস, ব্রুকলাইন, বাফেলো, ক্লিফটন পার্ক, ফরেস্ট হিলস, হান্টিংটন স্টেশন, তাই না? এরকম অসংখ্য, দেখেন অনেকগুলো। তো এতগুলো অঙ্গরাজ্য আছে নিউ ইয়র্কের মধ্যে, আবার তো 50টা স্টেট আছে,
চিন্তা করা যায় কত কাজ। তো আপনি এখান থেকে মনে করেন যে আলবানি, এখানে আলবানিতে 2টা, এখানে একটা, এখানে একটা, এখানে মনে হয় এগুলোতে মনে হয় কম কম করে আছে। দেখি আমি আলবানিটা ওপেন করে দেখি। আলবানিতে 2টা আছে। তারপর এখানে একটা, তার মানে এখানে কোয়ান্টিটি দেয়া আছে 3টা 4টা 2টা, একটা 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 একটা। নিউ ইয়র্কে অনেক কম আছে, তার মানে এখানে স্ক্রাপ দিয়ে করলেও তেমন একটা কাজ হচ্ছে না, কারণ এখানে ম্যানুয়ালি কাজটা বেশি, মানে নিউ ইয়র্কের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে সিটি, এগুলা সবগুলো সিটি এখানে দেখা যাচ্ছে একসঙ্গে, এই যে সিটিগুলো দেখা যাচ্ছে নিউ ইয়র্কের আন্ডারে যতগুলো সিটি আছে সবগুলো দেখা যাচ্ছে। এটা ব্যাক করে যেটা দেখাইছিলাম ওইটাই দেখাই। ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়াটাই দেখাই। ও এখানে কোয়ান্টিটি দেয়া আছে, যেমন 77টা, পরেরগুলোতে 2টা একটা 2টা একটা 4টা 3টা 5টা একটা 2টা, হ্যাঁ এরকম 11টা। তারপর হচ্ছে এরকম অনেকগুলো। এখন কথা হচ্ছে যে এই প্রত্যেকটার জন্য কি আপনাকে আলাদা আলাদা সাইটম্যাপ ক্রিয়েট করতে হবে? আপনি যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সাইটম্যাপ ক্রিয়েট করেন, দেখা দেখা যাবে যে আপনার কিন্তু এখানেও তাহলে আপনার অনেক টাইম লাগতেছে, তাই না? ক্যালিফোর্নিয়াতে দেখেন কতগুলো সিটি, দেখছেন? আলাদা আলাদা করে যদি সাইটম্যাপ ক্রিয়েট করেন তাহলে কিন্তু এখানেও অনেক হিউজ টাইম নষ্ট স্পেন্ড করতে হচ্ছে আপনাকে। তো আপনি এখানে এটাতে ক্লিক করেন, লস অ্যাঞ্জেলস। লস অ্যাঞ্জেলসে ক্লিক করার পরে আপনি মিনিমাম 4টা 5টা ওয়েবসাইট রিসার্চ করবেন। 1টা 2টা 3টা 4টা 5টা, আমি 6টা দিলাম। দেখেন এখানে ওয়েবসাইট, ফন্ট, স্ট্রিট অ্যাড্রেস। এখানে একটু আবার ব্যতিক্রম, স্ট্রিট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন, ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট, ফোন, স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন, স্ট্রিট অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন, স্ট্রিট অ্যাড্রেস। তার মানে ওয়েবসাইট, ফোন, স্ট্রিট অ্যাড্রেসের সংখ্যা হচ্ছে বেশি, তাই না? তো এক্ষেত্রে আপনাকে একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি ফয়সাল ভাইয়ের মতো করি তাহলে আমাদের ডাটা মিসিং হচ্ছে এবং ওয়েবসাইটগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি আসতেছে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে আমরা যেটাকে এতক্ষণ রিসার্চ করলাম, তাই না? এবার আমরা সেটার সাইট ম্যাপ ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করব, ইনস্পেক্ট করব। আমরা এটা সবাই পারি। এখান থেকে এই যে ওয়েব স্ক্রাবে ক্লিক করব, করার পরে আমরা একটা সাইট ম্যাপ ক্রিয়েট করব। সাইট ম্যাপ ক্রিয়েট করতে হয় কিভাবে? ক্রিয়েট সাইট ম্যাপ। এখানে ইউআরএল সাইট ম্যাপের নাম দিতে হয়। ইউআরএলটা কপি করবেন মাথার উপর থেকে, এই ইউআরএলটা ইউআরএল দিবেন আর সাইট ম্যাপের একটা নাম দেন। সাপোজ এটা আপনি লস অ্যাঞ্জেলস থেকে নিচ্ছেন, নাম দিলেন লস অ্যাঞ্জেলস। সিটি অনুযায়ী দিবেন, তাহলে ফাইলটা খুঁজে বের করতে আপনার কষ্ট হবে না। ওকে, ক্রিয়েট সাইট ম্যাপ উইথ দ্য অলরেডি এক্সিস্ট। তাহলে আমি নিলাম সাইট লস অ্যাঞ্জেলস নিউ। ওকে, তার মানে অলরেডি আমি ওই নেমে একটা সাইট ম্যাপ ক্রিয়েট করছি। যদি আমি সেম নেমে আরেকটা ক্রিয়েট করতে যাই তাহলে একটু ব্যতিক্রম করতে হবে আমাকে, সেম নেমে নিবে না ওরা। তারপর অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে আমাদেরকে আইডিতে লিখতে হয় কি লিংক, এটা আমরা সবাই জানি, টেক্সটে লিংক।
মাল্টিপল ডাটা আমরা সিলেক্ট করব, যে কারণে মাল্টিপলে সিলেক্ট করে তারপরে সিলেক্টে সিলেক্ট করব। এখান থেকে আপনি নেমগুলো সিলেক্ট করে দেন। অটোমেটিক দিলে দুই একটা দিলে অটোমেটিক নিচের গুলো সিলেক্ট হয়ে যাবে। দেখেন এটা মূলত মাল্টিপল করছে দেখি, যার বদলতে অটোমেটিক সবগুলোই ধরে ফেলছে সে। তারপরে একটু করে চেক করে দেখবেন যে কোথাও যদি সিলেক্ট করা না থাকে তাহলে সিলেক্ট করে নেবেন। এখান থেকে ডান সিলেক্টিং করবেন, করে সেভ সিলেক্টর করবেন, এটাকে আমরা হাইড করে দেব। নিউ সিলেক্টর করব টাইট। এবার আমরা হচ্ছে এলিমেন্টস, ELEMENTS, তাই না? এখানে মাল্টিপল ডাটা আমরা কিন্তু নিব, যে কারণে আমরা কি করব, মাল্টিপল, এখানেও আমরা মাল্টিপল সিলেক্ট করব। আর এখানে টাইপে গিয়ে আমরা এলিমেন্টটা টাইপ করে দিব, তারপরে মাল্টিপল। ওকে, কিন্তু এখন সিলেক্ট করব না, সিলেক্ট করব পরে। একটা জিনিস খেয়াল করেন, ইউলো পেজ থেকে এটা কেন ব্যতিক্রম। ইউলো পেজে যখন আপনি কোনো বা ইএলপে যখন আপনি কোনো হচ্ছে ডাটা এলিমেন্টসে প্যারেন্ট সিলেক্টর হিসেবে সিলেক্ট করে দিচ্ছেন, তখন কিন্তু এখানেই পপ আপ আকারে ওপেন হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কই নিয়ে যাচ্ছে, নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে। আবার দেখাই, এটা কেটে দিই। আমি যখন এখানে ক্লিক করতেছি, এখানেই ওপেন হওয়ার কথা। ইয়েলো পেজে কিন্তু এখানেই ওপেন হয়, মানে যেখানে আমি সাইট ম্যাপ ক্রিয়েট করছি, এই যে করতেছি, এখানেই ওপেন হয়। কিন্তু এই ডিরেক্টরি সাইটে এখানে ওপেন হচ্ছে না। কোথায় নিয়ে যাচ্ছে দেখেন, এই যে নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে। আরেকটা দেখাই, এই দেখেন নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে। তাহলে এই পেজটা, এটা তো এলিমেন্টস, এটা তো প্যারেন্ট সিলেক্টর, এই পেজটাকে কিভাবে আমরা এই সাইট ম্যাপের যেখানে ব্রাউজ করতেছি সেখানে নিয়ে আসব, অথবা এখান থেকে কিভাবে আমরা ডাটাগুলো এলিমেন্টসে অ্যাড করে দিব। বিষয়টা তো এরকম, তাই না? আদারওয়াইজ আমরা তো সাইট ম্যাপ ক্রিয়েট করতে পারবো না অ্যাপ্রোপ্রিয়েটলি, পারবো? আপনারা কি বুঝতেছেন? না স্যার। জি স্যার, বুঝতেছি না। কে বুঝতেছেন না? না স্যার বললেন যে। বুঝছি স্যার, আমরা সেটা বলতেছি। বুঝছি স্যার। ও, তো ইলো পেজের যে বিষয়টা, সেটা কিন্তু মনে করেন যে একটু ব্যতিক্রম না এটা? আচ্ছা দেখেন, এখন একটা ম্যাজিক দেখাই তাহলে। যে কাজটা আপনি এখানে করলেন বা যেটা করতে চাচ্ছেন, সেটাই আমরা এখানেও করব, কিন্তু একটু অন্যভাবে করব। মানে আমাদের এখানেই পেজটা ওপেন করতে হবে প্যারেন্টস এর জন্য। আপনি নরমালি কি করবেন, জাস্ট আপনি খেয়াল করছেন যে ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট আছে এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু নাই, এবং ফোন নাম্বার আছে, আর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা আছে। রিভিউ নিতে চাইলে রিভিউ এর যেটা অপশন, আপনি এখানে এখানে দেখবেন যে রিভিউ কিন্তু লেখা থাকে, এখানে টোটাল নাম্বার অফ রিভিউ দেওয়া থাকে। তো বায়ার রিভিউ চাইনি, বায়ার বলছে আমার ইম্পর্টেন্ট দরকার হচ্ছে কোম্পানি নেম, সিটি, স্টেট, জিপ কোড, অর্থাৎ স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার আর ওয়েবসাইট। এই চারটা ইনফরমেশন বায়ারের লাগবে, বায়ার এটা বলছে। তো এই চারটা ইনফরমেশন নিতে গেলে আচ্ছা, ওই যে, একটা কথা আর কি, পলাশ ভাইয়ের নাকি একটু সমস্যা হচ্ছে। শুনতে সমস্যা হচ্ছে। না, ওনার হচ্ছে বায়ার রিকোয়েস্ট শো করে না, গিটগুলো অ্যাক্টিভ দেখায় না, রানিং বায়ারের সাথে ইনবক্সে কনভারসেশন করা যাচ্ছে না। আচ্ছা, উনি তো আমার কথা, মানে কালকে যে আমি বলেছিলাম যে আইডিটা এই মুহূর্তে ভেরিফাই করার দরকার নাই, উনি আমার কথা শুনেন নাই কেন আপনি, পলাশ ভাই? স্যার অনেক বড় ভুল। মানে আমি কি আপনাকে নিষেধ করছিলাম? অবশ্যই স্যার। আমি যে নিষেধ করছিলাম শুধু তো আপনাকে বলিনি, এখানে যারা যারা ক্লাস করছেন সকলের সামনে নিষেধ করছিলাম যে এই মুহূর্তে করেন না আপনি। আপনি বা আমি এমনও বলছিলাম যে টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইডিটা হচ্ছে এনআইডির বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমরা ফার্স্ট সেকেন্ড হচ্ছে উল্টাপাল্টা ছবি হচ্ছে এনআইডিতে দেই, যে কারণে হচ্ছে দেখা যায় প্রোফাইল পিকচারের সঙ্গে ছবির মিল নাই, এগুলা কারণে রেস্ট্রিক্টেড হয়ে যায়। এজন্য আমি বললাম যে আপনি 14 দিন সময় আছে, আপনি প্রপারলি এই ডকুমেন্টারি বা ডকুমেন্টেশন গুলো আগে ঠিকঠাক করেন, আপনার হাতে সময় আছে। 14 দিন না, আমরা 7 দিন পরে করি, 10 দিন পরে করি। এই যে আজকে যে আপনার এই যে এই সিচুয়েশনটা যে আপনি ফেস করতেছেন,
এটার জন্য কিন্তু আপনি আপনার রেসপন্সিবিলিটি, আপনি দায়ী। ঠিক আছে? আর টেম্পোরারি রেস্ট্রিক্টেড মানে হওয়ার কথা আমি কালকেই আপনাকে বললাম, সতর্ক করে দিলাম। সতর্ক করে দেয়নি আশিস কুমার? জি স্যার, আপনি তো কালকে বলছেন স্যার, আমরা তো হ্যাঁ। আমারও একটা সমস্যা হচ্ছে স্যার, কি সমস্যা? আমি তো টস খাইছি স্যার। কি মানে? ওই আপনি যেটা বলছিলেন না, যারা সেলার আছে বাইরে হিসেবে কাজ করিয়ে নেয়, হ্যাঁ, তো এরকম একটা অ্যাকাউন্ট খুঁজে পেয়েছিলাম। ওর অ্যাকাউন্টে দেখলাম গিগে 6টা কিউ ছিল। হ্যাঁ, আর ওর প্রোফাইল ঘেটে দেখলাম যে ও বায়ার হিসেবে ওর রিভিউ আছে, মানে বায়ার হিসেবেও সে কাজ করিয়ে নিয়েছে যখন ওর কিউইটা হয়তো বেশি ছিল আরো তখন। হুম, তো সেই হিসেবে আমি ওকে মেসেজ দিলাম, মেসেজ দেওয়ার পরে ও আমাকে বললো, আমি ওকে অফার করলাম যে এরকম এরকম তুমি চাইলে আমার সাব বায়ার হিসেবে কাজ করিয়ে নিতে পারো। হুম, তো ও আমাকে বললো যে আই এম আনএবল টু ডু দিস। তো তারপরেও আমি ওকে আরো বুঝালাম যে আমার এই পেমেন্ট বেশি, পেমেন্ট তো সবকিছু ইয়ে করে লিখছে, যদিও হ্যাঁ, পেমেন্টের কথা লেখে নাই। বলছে তোমার যদি $100 কোনো কাজ হয় তোমাকে $5 দিতে পারো, মিনিমাম আমাকে $5 বা 5% দিলেই হবে, আমার এটা ফ্যাক্ট না, আমার জাস্ট রিভিউ হলেই হবে। হ্যাঁ। এই কয়েকবার বলার পরে ওই আমাকে ব্লক দিয়ে দিছে। ও মাই গড। তারপরে আমি তো দেখে তো মানে আসলে কি আর বলবো, ও বলতে পারতো ভালোভাবে। যাই হোক, আচ্ছা, সমস্যা নাই, শোনেন শোনেন, মানে কিছু 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 সেলার আছে এরকম মাথা গরম, তবে সবার যে মাথা গরম এমনটা না। আপনি সুন্দর করে যে কভার লেটারটা সেটা লিখবেন, লেখার পরে সে যখন বলবে যে না আমি এই মুহূর্তে বিজি, তখন আর ওকে আর মেসেজ করার দরকার নাই। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে স্যার। ও আমাকে বলছিল যে আই এম আনএবল টু ডু দিস, তারপরে আমার দেওয়া উচিত ছিল না আর কি। তারপরে আমি যদি দুইটা মেসেজ দিছি, ওইটাতে ও মাথা গরম হয়ে ব্লক দিছে। আর কিছুক্ষণ পরে ফাইবার থেকে আমাকে একটা নোটি ওয়ার্নিং নিয়ে আসছে যে সেলফ প্রমোশন ভায়োলেশন ধরছে আমাকে। তো হচ্ছে ওদের মেসেজিং যে টুলটা ওটাতে ধরে না ফেলছে না, এবং ও কেন ধরছে? This is your password। হ্যাঁ, ও কিন্তু সাপোর্টে কথা বলছে আপনার বিরুদ্ধে। তো হয়তো স্ক্রিনশট দেখিয়েছে, আমি ওকে অফার করছি যেগুলো স্ক্রিনশট হয়তো দেখিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সাপোর্ট থেকে আমাকে ওয়ার্নিং দিয়ে বলছে দিস ইজ ইয়ার ফার্স্ট ওয়ার্নিং, এরপরে যদি করো তাহলে এই আইডি সাসপেন্ড করে দেবো। তো এখন একবার না দুইবার তিনবার ওয়ার্নিং দিবে, ওরা তিনবার ওয়ার্নিং দেয়, তিনবারের পরে ডিজেবল করে দেয় পার্মানেন্টলি। এখন যে একটা ওয়ার্নিং খেলাম স্যার, এটা কি কি অসুবিধা হবে স্যার? এটার তেমন কোনো অসুবিধা হবে না, আপনি যদি এখনো প্রপারলি কাজ করেন আর এই ধরনের ভায়োলেশন কাজগুলো থেকে নিজেকে বিরত না রাখতে না, আমি পারেন। পাবোই না, আমি আমার কাজ না পাইলেও ঠিক আছে, আমি আরো কোনো ইয়েকে মেসেজ দেবো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তবে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, আপনি কাজ করুন মনোযোগ দিয়ে। সমস্যার পলাশ ভাইয়ের সমস্যার সলিউশন নাই, সলিউশন হচ্ছে ওনাকে ওই এনআইডি আবার সাবমিট করতে হবে, সাবমিট করে অ্যাপ্রুভ মানে করে নিতে হবে। এখন হচ্ছে এই মুহূর্তে পলাশ ভাইয়ের যে সলিউশন, ওটা আমি হচ্ছে আমার ইমেলটা চেক করব ফার্স্ট, সেকেন্ড হচ্ছে প্রোফাইলটা একটু চেক করব যে কি অবস্থা, তারপরে হচ্ছে সলিউশন বলতে নতুন যে আমি যে এনআইডিটা দিতে বলছি মানে দিতে নিষেধ করছিলাম বা বলছিলাম যে ওই এনআইডিটা কিন্তু আমি রিসার্চ করে দেখিনি, আপনি ওই এনআইডিটাই ব্যবহার করছেন যেটা হাফিজুল দিছে? তাহলে আপনি তো আমার কথা শুনলেন না। আমি সতর্ক করার পরেও আপনি চিন্তা করছেন যে হবে। হুম, এখন এখন কি ফাইবার কি আমার যে আমি করছি এমনটা তো না, ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী ফাইবার চলে। সাইটের উপরে লাগা গেছে। চারটার উপরে বাজে গেছে না? তো যাই হোক, পলাশ ভাই আপনি হচ্ছে দুশ্চিন্তা করার দরকার নেই। এর আগে অনেকেরই এটাকে টেম্পোরারি ডিজেবল বলে, এটা পার্মানেন্টলি না, এটা জাস্ট আপনাকে সময় দিছে যে আপনি হচ্ছে নিজেকে গুছিয়ে নেন, আপনার ইনফরমেশন গুলা সব ঠিকঠাক করেন, ঠিকঠাক করে আবার হচ্ছে সাবমিট করেন। তো আমরা আবার সাবমিট করব। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ফাইবার প্রোফাইলে যে পিকচারটা দিয়েছেন সেই ধরনের একটা পিকচার এনআইডিতে দিবেন, এনআইডিতে যেটা আপনি সুকান্ত কুমারের কাছ থেকে করে নেবেন। ওকে? ওইটাই তো স্যার করা। আচ্ছা, খেয়াল করেন আমরা হচ্ছে কতদূর পর্যন্ত আসছিলাম, আমরা এলিমেন্টস পর্যন্ত আসছিলাম। আমার স্ক্রিন তো প্রপারলি দেখতে পাচ্ছেন তাই না?
জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। আচ্ছা দেখা যাচ্ছে আমরা হচ্ছে এখানে ওপেন করতে পারতেছি না, তাই তো? এখানে ওপেন হচ্ছে না। আমরা যে এলিমেন্টসটা নিব, মনে আছে কি সবার? আমরা কোথায় ছিলাম? এখানে ছিলাম কিন্তু। জি স্যার। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে বুদ্ধিটা হচ্ছে এটা যে আপনি যে কোম্পানিটাকে প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে চাচ্ছেন, আপনি যে কোম্পানিটাকে প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে চাচ্ছেন, সাপোজ এটাকে যদি আপনি প্যারেন্ট সিলেক্টর হিসেবে নিতে চান, আপনি এটা কপি করেন, এই ইউআরএলটা কপি করেন। এই ইউআরএলটা কপি করে আপনি যেখানে সাইটম্যাপ ক্রিয়েট করতেছেন, এখানে সাইটম্যাপ ক্রিয়েট করতেছেন না আপনি, এইখানে এসে পেস্ট করে দেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে ওই যে ইয়াল্পের মতো, যেহেতু এটা এই পেজে আসতেছে না, যার কারণে ইউআরএলটা নিয়ে সেখানে কপি করে দিলে পেস্ট করলে এটা আসতেছে। আসতেছে, পুরো হ্যাঁ। পেজটা। এটা হচ্ছে বুদ্ধি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বুদ্ধি, এটা এই বুদ্ধি বের করে আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তো এখন যদি আমরা হচ্ছে এই নিতে চাই, এখন কিন্তু নিতে পারবো না আমরা। মাল্টিপল সিলেক্ট করে আমি যদি এখন এই এলিমেন্টস করছি আর এলিমেন্ট করে তারপরে সিলেক্টে ক্লিক করি, এখন কিন্তু অল পেজটা আমাদের কি হবে দেখেন, কাজ হচ্ছে কিন্তু। ফাঁকা জায়গায় ক্লিক করব, এটা কি হয়ে যাবে? রেড হয়ে যাবে, মার্ক হয়ে গেছে। ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তার মানে এক্সট্রা ভাবে আমাদেরকে এই যে ইনস্পেক্ট করার প্রয়োজন হচ্ছে না। হচ্ছে না। এখান থেকে আপনি এটাকে হাইড করে রাখেন, অ্যাড নিউ সিলেক্টর করেন। এখন আমরা কি কি নিব? সাপোজ হচ্ছে কোম্পানিজ নেম, এটা কি আকারে আছে? টেক্সট আকারে, তাই তো? এই যে টেক্সট, সিলেক্ট, এটা নিলেন h1, তারপর আপনি নেবেন হচ্ছে ফুল স্ট্রিট অ্যাড্রেস। এখানে ফুল স্ট্রিট অ্যাড্রেস আছে, তাই তো? টেক্সট আকারে আছে, টেক্সট, সিলেক্ট, এইটুকু, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, দুইটা নিলাম। তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আমাদের এই দুইটা নিতে হবে এখন, এই দুইটা। অ্যাড নিউ সিলেক্টর, এখান থেকে আপনি হচ্ছে ফোন নাম্বার নেবেন, টেক্সট, সিলেক্ট করে দিবেন, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, একইভাবে অ্যাড নিউ সিলেক্টর, ওয়েবসাইট, ওয়েবসাইটের লিংক, তাই না? এই যে লিংক, এখান থেকে লিংক, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। ওকে, এখন আমরা জাস্ট এখানে ক্লিক করে স্ক্রাপ, স্টার্ট স্ক্রাপিং, শুরু হয়ে গেল আমাদের কাজ। দেখেন এটা চেঞ্জ হয় কিনা। এই যে মারিজুয়ানা ডিসপেন্সারিজ ইন লস অ্যাঞ্জেলস, ইউনিভার্সাল কালেকটিভ, তার মানে অলরেডি একটা ডাটা কালেক্ট করছে। অ্যাপ্রোপ্রিয়েটলি আসতেছে কিনা একটু দেখেন, যে রিফ্রেশে ক্লিক করবেন, মানে একটা কালেক্ট করার পরে আপনি রিফ্রেশে যখন ক্লিক করবেন বুঝতে পারবেন, দুই একটা কালেক্ট করার পরে এখানে শো করবে। একটু খেয়াল করেন, ইউনিভার্সাল কালেকটিভ। এটা নেট কানেকশনের উপর ডিপেন্ড করে, নেট কানেকশন যত ফাস্ট হবে তত দ্রুত ফাস্ট হচ্ছে এটা হবে। যেমন টিএলসি, তো রিফ্রেশ করি এখন, দেখেন চলে আসছে ঠিকঠাক। দেখেন ওয়েবসাইট পর্যন্ত চলে আসছে না আমাদের? কোনো ডাটা কি নাল আছে দেখেন, মিসিং আসেনি কিন্তু। কোম্পানিজ, বিজনেস নেম, স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট চলে আসছে, চলে আসছে জি না? স্যার। রিফ্রেশ করেন, এই যে দেখুন
এই যে ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার এইখানে মূলত এই যে এইখানে দেখেন এই যে ফোন নাম্বার এটা ঠিকঠাক। এই যে ওয়েবসাইট পরের ঘরে দেখেন একটু ব্যতিক্রম। এটা ব্যতিক্রম হওয়ার পিছনে কারণ আছে, রিজনটা হচ্ছে এটা। কিন্তু আমার কিন্তু এ পর্যন্ত একটাও কি আসেনি, নাল আসেনি। নাল আছে কি এখন পর্যন্ত কোনোটা নাল আসেনি, অর্থাৎ ব্ল্যাঙ্ক আসেনি। এটার হচ্ছে এই এই ফোন নাম্বারের ঘরে এই ইমেলটা আসার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে এরকম যে ইউলো পেজ বা ইএল পেজ এরকম ভাবে ডাটাগুলো সাজানো গোছানো থাকে, কিছু কিছু সাইট আছে এরকম সাজানো গোছানো থাকে না, এটাতে হয়তো সেভাবে সাজানো গোছানো নাই, যে কারণে ফোন নাম্বারের ঘরে ইমেল অ্যাড্রেসটা চলে আসে। তো কোনো সমস্যা নাই, দেখেন এইখানে যে আরেকটা ঘর আছে না, সেখানে কিন্তু ফোন নাম্বারটা চলে আসছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আপনি জাস্ট অল্টারনেট করে এখানে নিয়ে আসলেন, আর এখানকার এই যে ইমেলের যে ডোমেনের পরের অংশটা সেটা কিন্তু ওয়েবসাইট আমরা জানি, জাস্ট এটা কপি করে এনে এখানে বসাই দিলেন, বাস হয়ে গেল। বিষয়টা কি বুঝতে পারছেন? এখনো জি স্যার, বুঝতে পারছি। এখনো কিন্তু হচ্ছে, কিন্তু কথা এখানে 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 কিন্তু কাজ শেষ না, কাজ আরো আছে। কাজ এখানে শেষ না, এখন স্যার আপনার কথা আটকে যাচ্ছে। স্যার ইমেল চাইলে ঝামেলা হয়ে যাবে, এখানে তো মনে হয় ইমেল চায় নাই। না, ইমেল বায়ার চাইনি, বায়ার ইমেল চাইনি। ইমেল চাইলেও ঝামেলা হওয়ার কথা না, ঝামেলা ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ এটাতে এই ডিরেক্টরি সাইটে ইমেল অ্যাড্রেসটা খুব একটা নাই, আহামরি নাই। তো বায়ার কিন্তু চাইনি ইমেল অ্যাড্রেস এই প্রজেক্টে। এই প্রজেক্টে অর্ডার করছি তো আমার সকালের স্টুডেন্টকে, ওইটা দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, এটা মনে করেন এখন আপনি কতবার হচ্ছে ইয়ে করবেন, এই সাইট ম্যাপ ক্রিয়েট করবেন, তাই না? মনে করেন আপনার হচ্ছে ইয়াটা নেওয়া শেষ, কি বলে এটা, মনে করেন লস অ্যাঞ্জেলসের নিয়ে আপনার শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি কি করবেন, ক্যালিফোর্নিয়া যে অন্যান্য স্টেট গুলো আছে, আপনি কি আবার সাইট ম্যাপ ক্রিয়েট করবেন? আপনার ব্রেন কি বলতেছে, আবার সাইট ম্যাপ ক্রিয়েট করব? বুঝেন নাই আমার কথা না? আচ্ছা, বুঝাচ্ছি। জি স্যার, আমরা তো সাইট ম্যাপ ক্রিয়েট করতাম, কিন্তু আপনি একটা সিস্টেম দেখাবেন যাতে না করালো। হ্যাঁ, রাইট। আপনারা হলে আবার সাইট ম্যাপ ক্রিয়েট করতেন, আবার কাজ করতেন, তাই না? মানে কতবার ঝামেলা। এই যে দেখেন, এতবার সাইট ম্যাপ ক্রিয়েট করলে তো জনম যাবে আপনার সাইট ম্যাপ ক্রিয়েট করতে। বিষয়টা তো এরকমই। দাঁড়ান, মনে করেন যে এখানে একটা সিটি আছে, এখানে 11টা আছে। এটা ওপেন করেন, এই যে এটা রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাব করেন। এখানে এখানে যেগুলো ডাটা আছে মনে করেন এই ডাটাগুলো আপনি নেবেন। এখন আপনি আপনি হলে কি করতেন, আবার সাইটম্যাপ ক্রিয়েট করতেন, ইন্সপেক্ট করে আবার সাইটম্যাপ ক্রিয়েট করতেন, তাই না? তো আমি করব না, জাস্ট কি করব, ম্যাজিক দেখেন, এই ইউআরএলটা কপি করেন, এই ইউআরএলটা কপি করবেন। কপি করার পরে এই যে এইখানে যেটা আপনি মনে করেন যে আপনি অলরেডি স্ক্রাপ করছেন, আপনি এটা কি করবেন, ডাউনলোড করবেন। ডাউনলোড করা তো সবাই পারি, খুবই সিম্পল। জাস্ট এখানে গিয়ে এই যে এক্সপোর্ট আর সিএসভি করলে এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যেটা যে মনে করেন যে এটা হচ্ছে, সাপোজ এটা শেষ হয়ে গেছে, মনে করেন যে এটা শেষ হয়ে গেছে, এটা কেটে দেন। আপনি এই যে এখানে যান, এখান থেকে এই যে এডিট মেটাডাটা, কোথায় যাবেন, এডিট মেটাডাটা, আবার দেখেন এডিট মেটাডাটা এখানে নয়, এই যে এখানে এই জায়গাটাতে এই মিডল সাইট ম্যাপ যেটা, এখান থেকে এডিট মেটাডাটা, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি যেটা করবেন, এই ইউআরএলটা চেঞ্জ করবেন, পেস্ট করে দিবেন, বাস। এখন আপনি কিন্তু একটা ম্যাজিক এখন শিখে গেলেন, সেটা হচ্ছে যে আপনি এইভাবে যতগুলো ইউআরএল ওখানে আছে, ওর 14 গোষ্ঠী, ওর নাড়ি ভুড়ি যতগুলো ইউআরএল আছে, সবগুলো একবারেই আপনি সাইটম্যাপ ক্রিয়েট করে ঘুমাই যাবেন। দেখবেন যে ও কি করছে, নাড়ি ভুড়ি নক্ষত্র যেখানে যত কিছু আছে সব কিছু একা একাই কাজ করে আপনার জন্য ফাইল রেডি করে রাখছে। এটা অনেকটা পেজের মতো স্যার, ওখানে যেমন পেজের মতো, কিন্তু পেজ ওখানে তো সাজানো ছিল। গোছানো পেজ, এখানে কিন্তু সাজানো গোছানো পেজ না, এখানে এলোমেলো পেজ। কিন্তু রোবটের সেই সক্ষমতা, মানে রোবটকে আপনি যদি সেভাবে যদি কাজ করার যদি ইয়া করে দেন, মানে ইঙ্গিত দিয়ে দেন, রোবট কিন্তু সেভাবেই কাজ করবে। তো সাইট ম্যাপটা মূলত আমাদের রোবটের মাধ্যমে আমরা করি, ঠিক আছে? তো মনে করেন এটা দিলাম, এটা দিয়ে দেখাই এটা কাজ করে কিনা। এটা এটা হচ্ছে আপনার আহ, এটা সাইট ম্যাপটার নামটা চেঞ্জ করে দিই, কি যেন সিটি, এটা ক্যাথেড্রাল সিটি,
ক্যাথেড্রাল, CATHEDRAL, ক্যাথেড্রাল। ওকে, দেখি কাজ করে কিনা। জাস্ট সেভ করবে, আর এগুলা কিছু টাচ করার দরকার, এগুলা যেমন আছে তেমনই থাকবে। দেখেন যে ক্যাথেড্রালটা কাজ করে কিনা স্ক্রাপে। আচ্ছা, কাজ করে কিনা এটা কিভাবে বুঝবেন? এই যে ক্যাথেড্রাল সিটি চলে আসছে, লুক, জি স্যার চলে আসছে। তার মানে কাজ করতেছে। এই যে ক্যাথেড্রাল সিটি। আচ্ছা, এখন রিফ্রেশ করে দেখি কাজ করতেছে কিনা। দেখেন চলে আসছে 3টা ডাটা মুহূর্তের মধ্যেই। এই যেটা নাল দেখতেছেন এটা মূলত ওই ইনফরমেশনে ওখানে নাই, দেয়া নাই। আপনি যদি রিসার্চ করে দেখেন, এদের ওয়েবসাইটে ঢোকেন, দেখবেন যে ফুল স্টেট অ্যাড্রেস, যেখানে এই ফুল অ্যাড্রেসটা দেয়া আছে ওই জায়গাটা ব্লাঙ্ক আছে। দেখাচ্ছি আপনাদেরকে, এটা কপি করেন, কপি করে গুগলে সার্চ দেন। দেখেন এটার হচ্ছে এই যে নিচে, এটা নিচে না কি, কোথায় জানি নিচে তো, ওইটা, এটা না, এই যে এটা, এটা কপি করবে। কারণ এখানে দুই ধরনের ইউআরএল পাওয়া যায়। এটা হচ্ছে প্যারেন্টস, মানে প্রধান ইউআরএল। এখানে যেটা পাওয়া যায় এটা হচ্ছে প্রধান ইউআরএল, আর এটা হচ্ছে সাব ইউআরএল, হচ্ছে এটা, মানে এটার ভিতরে এটা আছে। দেখেন এখানে কিন্তু স্টেট অ্যাড্রেসটা দেয়া নাই, আছে, যে কারণে এর এই 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 নিচের এই ইনফরমেশনটা কি আসছে আমাদের, নাল চলে আসছে। মাল আসছে। নালের জি স্যার। নালের বিষয়টা কি বোধগম্য? বুঝতে জি পারছি। স্যার এখন 100% বোধগম্য। ওকে, ঠিক আছে। তাহলে তাহলে খুব অল্প সময়ের মধ্যে করা যাবে না এখন? জি স্যার। আচ্ছা, ফ্লোরিডা। মনে করেন যে অরল্যান্ডো, এখানে 15টা আছে। আপনি কি করবেন? জাস্ট অরল্যান্ডো ওপেন লিঙ্ক নিউ ট্যাব করে এই রিভারটা নিয়ে নেবেন, এই মাথার উপরে রিভারটা কপি করবেন, অরল্যান্ডো। তাহলে কি করব আমরা, এখানে এসে জাস্ট এইখান থেকে এডিট মেটাডাটা, জি স্যার এখানে এডিট এটা বসাই দেব। বসাই দিয়ে এটার নাম হচ্ছে অরল্যান্ডো। তাহলে এটার নামও দেন আপনি, অরল্যান্ডো সাইট ম্যাপ। তারপরে জাস্ট সেভ করে ক্রিয়েট স্ক্রাপে ক্লিক করলে বাস কাজ শুরু। দেখেন এই যে অরল্যান্ডো চলে আসছে, এই যে দেখেন অরল্যান্ডো। এই জন্য এটা কিন্তু ব্লাঙ্ক আসবে, এখানে নাই কিন্তু, এখানে আবার আছে। তার মানে এই এখানে না ধরাই দিয়ে যদি আমরা এখানে ধরাই দিতাম, তাহলে কিন্তু মিস হওয়ার সম্ভাবনা কম থাকতো, তাই না? এইখানে জি স্যার। স্ট্রিট অ্যাড্রেসটা এইখানে ধরে না দিয়ে যদি এইখানে দিতাম, এখানে, এখানে নাই কিন্তু এখানে আছে। কি স্পিড, এখন আবার স্পিড হচ্ছে, দেখছেন কি দ্রুত ক্ষিপ্র গতিতে কাজ হচ্ছে, দেখেন স্পিড দেখেন। রোবট রেস্ট নিতে চায় না স্যার। না, এই জন্যই তো রোবট দিয়ে কাজ করে মজা আছে। স্যার প্যারেন্টের মধ্যে যদি পেজ থাকতো তাহলে কি করতাম স্যার? প্যারেন্টের মধ্যে পেজ, হ্যাঁ, যেমন একটা পেজে 11টা না কয়টা যেন আছে, যদি এমন হতো যে নেক্সট পেজে আরো ছিল থাকতো। যেমন এই এখান থেকে বলেন তো দেখি। একটাতে ঢোকেন, যে কোনো একটিতে ঢোকেন। মনে করেন এটা মিয়ামি, হ্যাঁ হ্যাঁ, এই যে
মিয়ামি, হ্যাঁ। হ্যাঁ, এখানে যেমন কয়েকটা কোম্পানি আছে, তো এখানে যদি পেজ থাকতে পারো, যেমন এটা 1 নম্বর পেজ, এরপরে 2 নম্বর পেজে আরো কোম্পানি আছে, তখন কি করতাম? তখন তো আর ওই যে ওইখান থেকে আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করতাম না, এইখান থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করা লাগতো। যদি এটার আন্ডারে আরো যদি মনে করেন যে পেজ থাকতো, তখন তো আর ওই যে যেখান থেকে শুরু করছি সাইট ম্যাপ ক্রিয়েট করা, সেখান থেকে করতাম না, এখান থেকে করা লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর ওরকম ডিরেক্টরি সাইট হয় না। ডিরেক্টরি সাইটগুলো আপনার ইয়েলো পেজের মতো হয়, বা ইয়েলপের মতো হয়, অথবা এই যে টাইপেরটা দেখাইলাম এই টাইপের হয়। ওকে স্যার। ওকে। আচ্ছা, আরেকটা কাজ ছিল এরকম যে আমি দেখাচ্ছি। মনে করেন আপনি মেলচিম দিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করছেন, যাকে জিজ্ঞেস করবো তিনি অ্যান্সার দিবে, ঠিক আছে? কারণ আমি এটা অলরেডি শিখাইছি, তো দেখি কার কার ব্রেনে আছে। মেলচিম দিয়ে আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করছেন, কিন্তু আপনি মেলচিম্পের সার্ভার ব্যবহার করে সেন্ড করতে চাচ্ছেন না, আপনি আপনার জিমেলের সার্ভার ব্যবহার করে আপনি সেন্ড করবেন, ঠিক আছে? তো আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। রিসেন্টলি মেবি মেনসিল আরো আপডেট নিয়ে আসছে, তাই না? জি স্যার, আমার এখানে তো যে লেটার কথাটা শো করে, লেটারে ক্লিক করলে আর এগুলো দেখায় না। ওয়েট, ওরা মনে হয় ফিডে উঠাবে মনে হয় আস্তে আস্তে। পুরোটাই পেড করে দিবে না? মনে হচ্ছে তাই। এই যে আই উইল ডু দিস লেটার। জি স্যার, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা স্যার, আপনি একটু সেন্ডিং গুলোটার আরেকটু মনে হয় আমাদেরকে ইয়ে করা লাগতো। আমরা আপনি মনে হয় শেষ স্যান্ডিন ব্লু, শুধু হচ্ছে টেস্ট করে চলে গেছে। স্যান্ডিন ব্লুটা মনে হয় হচ্ছে আপনার ওই যে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতেছে না, সাসপেন্ড করে দিচ্ছে আইডি গুলা, মানে ক্যাম্পেইন। আমারও তাই মনে হচ্ছে, আমারও ওটা সেম প্রবলেম। ক্যাম্পেইনটা কি সাসপেন্ড করে দিচ্ছে? সাসপেন্ড করেনি, আরো দেখায় এটা সেটা দেখায়, মানে কাজ করে না। আমি গতদিন করলাম কয়েকটা 9টা মেল দিয়ে করলাম, মানে কন্টাক্ট 9টা এড করে। আপনি কি সেটিং গুলো ইউজ করছেন দাদা? হ্যাঁ করছি, করে আমারটা গেছে আর কি, হইছে। এর আগে আবার গেছি, কিন্তু কালকে আমি ইউজ করতেছিলাম, কাজ করতেছিল না। আচ্ছা, মনে করেন এই ধরনের একটা টেমপ্লেট আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিয়েছে, হ্যাঁ? তো আপনাকে বলা হলো যে এই সার্ভার না, মানে মেলচিম্পের সার্ভার না, বা সেন্ডিন ব্লুরও সার্ভার না, আপনাকে জিমেলের সার্ভার ইউজ করে আপনাকে সেন্ড করতে হবে এই টেমপ্লেট। মানে যারা পারেন তারা চুপ করে থাকবেন, হ্যাঁ? আমি যাকে ধরবো সে অ্যান্সার দিবে। এই ধরনের একটা টেমপ্লেট আপনাকে দিয়ে দিয়েছে ক্লায়েন্ট, আপনাকে মেলচিম্পের মধ্যে দিয়ে দিয়েছে। তোমার মেলচিম অ্যাকাউন্ট জিজ্ঞেস করছে, মেলচিম অ্যাকাউন্ট আছে? আপনাকে একটা শেয়ারেবল ইউআরএল দিয়ে দিয়েছে, বলতেছে যে মনে করেন ওনাকে দিয়েছিল কিরকম দেখাই। ওকে, এখান থেকে না, 7 এক্সিট। আর আপনি এই 2-3টা ট্যাবলেটে ইউআরএল দিয়ে রাখেন, তো অনেকেরই সমস্যা হয়।
আচ্ছা, এই ধরনের ইউআরএল গুলো তো আমি দিয়ে রাখছি, তারপরে ওই যে কে রূপম নাকি ও আমার কাছ থেকে চাইছিল, রূপম ক্লাসে আছে? এই যে কোথায় দিব, হোয়াটসঅ্যাপে না মিটের মধ্যে? মিটের মধ্যে দিই, আপনারা আপনারা নিজেরাও তো ডিজাইন করতে পারেন। হোয়াটসঅ্যাপে দেন স্যার, হোয়াটসঅ্যাপে করছি স্যার, কিন্তু আপনার মতো তো কে না হবে, আমার থেকেও সুন্দর হবে। এই যে দেখেন আমার স্টুডেন্টই করছে, দেখেন এই যে এখানে দেখেন আমার স্টুডেন্ট করছে, এই যে এটা দেখেন। ইউআরএলটা জাস্ট কপি করে আপনার অ্যাকাউন্টে লগইন করলে অটোমেটিক কি হয়ে যায়, ওইদিকে অ্যাড হয়ে যায় ওখানে। অটোমেটিক অ্যাড হয়ে যায়। তো ওনাকে কি করছিল, ওনাকে বায়ার এরকম একটা শেয়ারেবল লিংক দিছিল যে আমার এটাকে জিমেলের সার্ভার দিয়ে সেন্ড করতে হবে। শামীম আহমেদ বলবে, শামীম আহমেদ আপনি বলুন কিভাবে জিমেলের সার্ভার দিয়ে। আমরা তো মনে করেন যে টেমপ্লেট ডিজাইন করার জন্য মেলসিম বা স্যান্ডিন গুলো ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু বায়ার বলতেছে জিমেলের সার্ভার দিয়ে সেন্ড করতে, কিভাবে করবেন? কোনো ধারণা আছে? ধারণা নাই? রাজু আখসার আপনি বলুন কিভাবে সেন্ড করব জিমেলের সার্ভার দিয়ে। স্যার আমারও তো ধারণা কম স্যার। কেন ধারণা কম? এই ক্লাস তো নিছি, ক্লাসে দেখাইছি আমি এটা। একটা ফোল্ডার ক্রিয়েট করে আমি বলছি মেলসিম দিয়ে না, মেলসিমের সার্ভার না, জিমেলের সার্ভার দিয়ে। আপনি মেলসিম থেকে ক্রিয়েট করছেন, স্যান্ডিন ব্লু থেকে ক্রিয়েট করছেন, অথবা আপনি ক্লাভিও থেকে ক্রিয়েট করছেন, এটা দেখার বিষয় না। দেখার বিষয়টা হচ্ছে আপনাকে বলছে জিমেলের সার্ভার দিয়ে সেন্ড করতে হবে। তানজিমা খানম আপু আপনি বলুন, তানজিমা খানম, কারণ ক্লাসে আমি এটা দেখাইছি অলরেডি। বলতে পারবেন না আপু? ফয়সাল ইসলাম আপনি বলুন, ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম ভাই কি ক্লাসে আছে? আচ্ছা, কে বলতে পারবে এখন বলুন। স্যার এটাকে HTML করে নিতে হবে না আপনার, HTML করে নিতে হবে না এটা। আপনি বলুন, আমি HTML করে নিয়ে তো জি এসটিএমএল করে নিয়ে তারপর আমি যেটা জানি একটা ফোল্ডার আগে একটা হচ্ছে ক্রিয়েট করব, সেটাতে হচ্ছে index.html লিখবো। হুম, লেখার পর হচ্ছে এটা ইউআরএলটা আর কি পেস্ট করব ওই জায়গায়। তারপর হচ্ছে সেটা একটা আকারে ওইটা একটা ক্রিয়েট হবে। এত কিছু করতে হবে না সামিল ভাই, শুধু তো এখান থেকে সরাসরি HTML কোড পাওয়াই যাবে। ওটা তো ক্লায়েন্টকে দেওয়ার জন্য করতে হবে, ফাইল তৈরি করতে হবে। বাট নিজে জিমেল করতে গেলে জাস্ট এই HTML টা কোড কপি করে নিয়ে এই স্যার মেবি দেখাইছিল জিমেলের যে যেখানে টাইপ করে ওখানে পেস্ট করে দিয়ে আমরা সেটিং নিয়ে কি ভুলে গেলাম তো। আচ্ছা, ওনার মনে আছে একটু একটু, কিন্তু প্রপারলি মনে নাই। তার মানে আমি ক্লাসে যেগুলো জিনিস শেখে আসলে সেগুলো আপনারা মাথায় রাখেন না। কাজ পাওয়ার পর তখন আমাকে নক দেন, অথচ প্র্যাকটিস করা যে উচিত এই জিনিসটা খেয়াল করেন না, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা দেখুন, যে কাজটা করতে হবে, আপনি যখন হচ্ছে আপনাকে যদি বলা হয় যে একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে আপনাকে ক্লায়েন্ট বলতেছে যে আমার এটা জিমেলের সার্ভার দিয়ে সেন্ড করতে হবে। এখন জিমেলের সার্ভারে আপনাকে ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করবেন, কি ইনপুট করবেন? আপনি তো সরাসরি ওইটা ওই 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 জিনিসটা তো কপি করে নিয়ে যে জিমেলের সার্ভারে দিতে পারেন না। কিভাবে করতে হয় দেখেন, ভিতর থেকে করতে হয় এটা, এই জিনিসটা।
আমরা কি করব, আমাদের টেমপ্লেটটা যেটা আমাদের টেমপ্লেট, সেই টেমপ্লেটের এখান থেকে আমরা সোর্স কোড অর্থাৎ HTML কোডটা আমরা কপি করে নিব। এখান থেকে সাপোজ এটা নিব আমরা। এখান থেকে আমরা এই যে এক্সপোর্ট অ্যাজ HTML এখানে ক্লিক করব। এক্সপোর্ট টেমপ্লেট এক্সপোর্ট করে নিব। এই যে ডাউনলোড হয়ে গেছে কিন্তু। এখান থেকে আপনি শো ইন ফোল্ডার করেন। এই যে দিস ইজ ফর টেস্ট HTML। index.html ক্রিয়েট করার দরকার নেই সামিউল ভাই, অটোমেটিক ক্রিয়েট করেই দিয়েছে। ওকে, এটা কি করবেন আপনি, ওপেন জি স্যার। ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস করবেন। কি করবেন, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা ওপেন করবেন। করার পরে এই যে ওপেন হয়ে গেল। অ্যান্ড আপডেট প্যাকেজ ইজ অ্যাভেলেবল, ডু ওয়ান্ট টু ডাউনলোড ইট, এটা নোটপ্যাড প্লাস প্লাস থেকে আসছে, আমি নো করে দিলাম। এই যে ডক টাইপ HTML5 এর ভার্সনের একটা ইনলাইন CSS ব্যবহার করা হয়েছে এখানে। বিশাল বড় একটা মনে করেন যে তথ্য সমৃদ্ধ একটা কোড, আর শেষে হয়েছে আপনার HTML স্ট্যাক করে। তো আমরা এটা কপি করব, কন্ট্রোল-A কন্ট্রোল-C করব। এটা কপি করার পরে আমরা যাব কোথায়, আপনার যে জিমেল দিয়ে আপনি সেন্ড করতে চাচ্ছেন সেই জিমেলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কোথায় যাবেন, কম্পোজে যাবেন। কম্পোজ থেকে আপনি এই বডিতে আপনি পেস্ট করব। না পেস্ট না, আপনাকে কিছু কাজ করতে হবে। একটু খেয়াল করেন আমি কি করতেছি দেখেন। আপনি যে কোনো একটা কিছু টাইপ করেন, মনে করেন এ টাইপ করলেন, এটাকে মনে করেন আপনি মিডলে নিয়ে আসবেন, এখানে নিয়ে আসবেন। এখান থেকে যে টেক্সট ফরম্যাটিং অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে TNMC থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে মিডলে যাবেন। এই যে মিলেন অ্যালাইন সেন্টারে যাবেন। এটা মিডলে চলে আসছে না, কার্সারটা জি মিডলে স্যার, মিডলে চলে আসছে। আছে। এখন আপনি এটা রিমুভ করে দেন। রিমুভ করার পরে এই জায়গাটাতে আপনাকে একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে আপনাকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট করার পরে আপনি খেয়াল করুন এখানে ডিপ, করতে পারে। হ্যাঁ দেখেন এখানে দেখেন ডিপ স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার। এক্স্যাক্টলি এটা যখন আপনি এদিকে থাকলে আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না। এক্স্যাক্টলি কোথায় যেতে হবে আপনাকে জাস্ট হচ্ছে এটা স্ক্রল এই দিকে নিয়ে আসতে হবে। আসার পরে থ্রি ডট মেনু আছে এখানে। এখানে কোথায় কোথায় থ্রি ডট মেনু আছে আমি দেখাই। এইখানে একটা থ্রি ডট মেনু আছে, এইখানে একটা থ্রি ডট মেনু আছে, এইখানে একটা থ্রি ডট মেনু আছে, আরো একটা জায়গায় থ্রি ডট মেনু আছে। বলুন তো দেখি কোথায় আছে। এটা তো প্রথমে স্যার এই পাশে বাম পাশে একটা আছে তো। এটা বাম পাশে স্যার, বাম পাশে হাতের বাম পাশে। এটা নিচে একটা উপরে একটা স্যার। এটার কথা বলতেছেন না? হ্যাঁ স্যার, ওটা একটা, নিচে আরেকটা আছে। এই যে এখানেও একটা। তো এই যে এটা এটা এবং হচ্ছে এটা এবং এটা, এগুলা কাজের না আপাতত। এগুলো কি কাজের না। এইখানে আসার পরে কাজের হচ্ছে এটা, এই থ্রি ডট মেনুটা হচ্ছে কাজের, যেটা একটু মনে করুন অদৃশ্য টাইপের কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অ্যাড অ্যাট্রিবিউট, এডিট অ্যাজ HTML, ডিলিট এলিমেন্টস, কপিতে গেলে কাট এলিমেন্ট, কপি এলিমেন্ট, পেস্ট এলিমেন্ট, কপি আউটার HTML, কপি সিলেক্টর, কপি JSPart, কপি স্টাইল, কপি এক্সপার্ট, তারপরে কপি ফুল এক্সপার্ট, তারপরে কি আছে হাইড এলিমেন্ট। তারপরে দেখুন আবার ফোর্স স্টেটে কি কি আছে, অ্যাক্টিভ, হোভার, ফোকাস, ভিজিটেড, ফোকাস উইথিন, ফোকাস ভিজিবল। ব্রেক অনেকে কি আছে, সাবট্রি মডিফিকেশন, অ্যাট্রিবিউট মডিফিকেশন, নোড রিমুভাল, এরকম এক্সপ্যান্ড, রিকার্সিভলি, তারপরে কলাস চিলড্রেন,
ক্যাপচার নোড স্ক্রিনশট, স্ক্রল ইনটু ভিউ, ফোকাস, স্টোর অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল। এখানে HTML CSS এর মধ্যে যে আপনার এই যে ডাবল কোয়াটেশনের মধ্যে যে বিষয়গুলো থাকে, যে এগুলোকে কিন্তু হচ্ছে এদের ভাষায় এদেরকে ভ্যালু মানে ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে? তো ভেরিয়েবল বিষয়টা এগুলা বুঝাই দেব, দেখেন পরে বুঝাই দেব। এখানে দেখেন এডিট অ্যাজ HTML, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন কোথায় ক্লিক করতে হবে? এডিট অ্যাজ HTML এ ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে এখানে দেখেন ডিফল্ট ভাবে ডিভ স্টাইল টেক্সট নামে কিছু একটা পাবেন আপনি। এই অংশটুকু আপনি কি করবেন, রিমুভ করে দেবেন। এখানে মার্ক করে কন্ট্রোল এ করে এই বক্সটা এটা রিমুভ করে দেবেন। রিমুভ করার পরে এই যে একটা বক্স পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এটা কিন্তু অনেক বড়, এই যে দেখেন হারাই গেল নাকি? হারাই গেছে না? ক্লিক করার সঙ্গে সঙ্গে হারাই গেছে? আচ্ছা সমস্যা নাই, এই যে 3 ডট মেনু, এডিট HTML, এটা না, আচ্ছা হারাই গেছে, সমস্যা নেই, আবার দেখাই। আচ্ছা এখান থেকে ডিফল্ট ভাবে আপনি কি করবেন, আমরা কিন্তু এমনিতেও কার্সারটা নিয়ে যেতে পারি কোনো কিছু টাইপ না করেও। দেখেন এই মাউসের এই কার্সারটা এখানে নয়, মিডলে নিয়ে আসবেন। মিডলে নিয়ে আসার জন্য আপনি এখান থেকে না, এখান থেকে এটা নিয়ে যাবেন। ও আসবে না, মেবি দেখি, আসবে না, কিছু একটা টাইপ করতেই হবে। এই টাইপ করবেন, এই টাইপ করার পরে এটা কিন্তু শো করবে না, এটা আপনি ক্লিক করার পরে শো করবে। যে ক্লিক করবেন এটা শো করবে, এখান থেকে এখানে ক্লিক করবেন, এই যে মিডলে আছে। এখন এটা রিমুভ করে দেন। এই রিমুভ করার পরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এই যে এই জায়গাটাতে আমরা আছি এখন। এইখান থেকে 3 ডট মেনু, এডিট অ্যাজ HTML, এই যে এটা কি করবেন, কন্ট্রোল এ করে রিমুভ করে দিবেন, ডিলিট ব্যাক স্পেস ফেলে রিমুভ হয়ে যাবে। এই যে আমরা যে কোডটা কপি করছি না, সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন, একটু আগে যেটা কপি করছি, কন্ট্রোল V, দেখেন চলে আসছে। এখানে কপি করে দিছি কিন্তু বিশাল বড় কোড, পুরা টেমপ্লেটের A to Z HTML যে সোর্স কোডটা, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সেই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ফুল বডি কোডটা আমরা জিমেল এর সার্ভারে ইনপুট করছি। এটা করার পরে আপনি এই যে কেটে দেন, ক্লোজ করেন, অথবা ইন্টারে চাপ দেন। দেখেন চলে আসছে। জি স্যার। আপনি যদি হচ্ছে ডিরেক্ট ওই ইমেজটা কপি করে এনে এখানে বসায় দিতেন, তাহলে কি এগুলা ক্লিকেবল হইতো? এই যে এখানে যে ক্লিকেবল কিছু করছিলাম, এই যে এগুলা কি ক্লিকেবল হইতো? না স্যার, হবে না, ক্লিকেবল তো হবে না। টেমপ্লেটের যে প্রধান যে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলা, সেই ক্যারেক্টারিস্টিক্স পর্যন্ত নষ্ট হয়ে যেত। এবার সোর্স কোড ব্যবহার করে এখন কিন্তু আপনি জিমেলের সার্ভার দিয়ে এই টেমপ্লেটটা সেন্ড করতে পারবেন না? পারবো স্যার। স্যার আমার এই বিষয়ে একটা প্রশ্ন হচ্ছে। জি বলুন। এইটা যে অর্ডার পেয়েছে তাকে ক্যাম্পেইনের জন্য দিয়েছে, আর ক্যাম্পেইনের জন্য যদি দিয়ে থাকে তো ক্লায়েন্ট তো তারই হোক বা যাকে অর্ডার দিয়েছে, সে তো তার মেল সিম অ্যাকাউন্ট থেকে যেই মেল থেকে পাঠাবে সেখান থেকে পাঠাতে পারতো। পাঠালে তো সে 2000 টাকা করে পাঠাতে পারতো। মানে এখান থেকে পাঠানোর কি মানে কারণটা এটা স্যার? আচ্ছা এখান থেকে পাঠাচ্ছে, সে হয়তো ফ্রিতেই না, অনেক সময় তো ইনফো থেকে পাঠাবে না ক্লায়েন্ট। মনে করেন, হ্যাঁ ইনফো হলে তো বিজনেস ইমেল হয়, আমি বলি এখান থেকে পাঠানো। অলরেডি তো মেল থেকে ব্যবহার করতে পারে, ওই এই মেলটাই তো যেখান থেকে পাঠাবে, এই মেলটা তো ওখানে জাস্ট ওই ফর্ম যে মেলটা টু ফর্ম মেল। হ্যাঁ
আচ্ছা ওখানে তো দিলে তো এই মেল থেকে তুমি মেলটা যায়। আচ্ছা শুনেন, এই যে যেতটুকু শিখাইলাম এতটুকু প্র্যাকটিস করেন। আর হচ্ছে বিষয়টা হচ্ছে এইটা বলি আমি, এটা জিমেল থেকে দিছে, হয়তো তার হচ্ছে বস, অফিসের বস বলছে যে জিমেল থেকে সেন্ড করতে হবে। বুঝতে পারছেন? কারণ এই কাজগুলো তো আসলে ওরা উপর থেকে অর্ডার পায়, যে কারণে এভাবে হয়তো অল্প কয়েকজনকে পাঠাইতে হবে। অল্প কয়েকজনকে পাঠাতে হবে। মেবি এরকমই। আর জিমেল থেকে যে ইমেল গুলা পাঠানো হয় সেগুলো দেখা যায় যে কিন্তু স্প্যাম বা হচ্ছে আপনার প্রমোশন এগুলোতে খুবই কমে যায়। হ্যাঁ, জিমেলের ইমেল গুলা একটু কমে যায় যদি সেখানে টেমপ্লেটে যদি ইউআরএল বা পপ আপ লিঙ্ক বা ভিডিও আইকন বা ইমেজ আইকন এগুলো কম থাকে, নর্মাল কন্টেন্ট থাকে, নর্মাল সিম্পলি কন্টেন্ট যে টেমপ্লেট গুলা হয় অফিসিয়ালি। আপনি দেখছেন হয়তো যে এই যে স্যান্ডিন ব্লুর যে অফিসিয়ালি যে টেমপ্লেটটা ওটা কিন্তু খুবই নরমাল, ওগুলাই কিন্তু মেজর, ওগুলাই কিন্তু স্ট্যান্ডার্ড টেমপ্লেট। এই ধরনের টেমপ্লেট গুলো দেখলে মানুষ অতটা মনে করেন যে, যেমন আমাদের আমাদের এই টেমপ্লেটটা অনেক বেশি গর্জিয়াস হয়েছে তাই না, একদম কালারে কালারে কালারফুল হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নেই, এটা তো শেখানোর জন্য। আচ্ছা, তবে স্যার এই জিনিসটা কিন্তু আমরা আজকেই শিখলাম স্যার। তাই কিন্তু আমি এটা কিন্তু আমরা আজকেই শিখলাম স্যার। আরেকদিন শিখাইছি জি সামিল স্যার। সামিল ভাই, আরো একদিন শিখাইছি এটা। আমাদের হ্যাঁ, আপনাদের ক্লাসে শিখাইছি। সেটা, এটা মনে হয় আমাদের ক্লাসে শেখানো হয়নি স্যার। তাই না সামির ভাই দেখিয়েছিল স্যার, এই যে ইয়ে পর্যন্ত হয়তো পুরোটা কমপ্লিট হয় নাই নাকি এমন হতে পারে, বাট এই যে ইয়েটা করছে না মাঝখানে অ্যালাইনমেন্টটা নিয়ে যেতে হবে, এগুলো মনে আছে আমার, এগুলো পরে কি কি করতে হবে এগুলো আমার মনে পড়ছে। তো দেখাইছিলাম। দেখাইছি, তবে প্র্যাকটিস করেন নাই। তাহলে সেটা হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনার ইয়ে হইতো। তারপরে মনে করেন নিয়ে আসার পরে আপনি এখন বিসিসি তে দেন না সিসি তে দেন, ইমেল দিয়ে সেন্ড করলে হয়ে গেল। আপনাদের কিছু ইমেল দেন তো দেখি, পাঠাই দেই। জি স্যার, ইয়ে দিচ্ছি স্যার, এগুলো আসলে চেক করে দেখতে হবে কোনটা থেকে স্প্যাম কম হয়। স্প্যাম হওয়ার কারণ আছে। স্প্যামে যাওয়ার অন্যতম রিজন হচ্ছে অনেকগুলো, যখন টেমপ্লেটের মধ্যে অনেকগুলো ইউআরএল বসানো হয়, মানে হাইপার লিংক যেটাকে বলি আমরা। তারপর হচ্ছে ভিডিও, আর ভিডিও আমার তো কিন্তু ভিডিও আইকন আছে। আর ভিডিও ওইভাবে দেওয়ার নিয়ম না, ভিডিও নিয়ম হচ্ছে হাইপার লিংক করে ইউটিউবের লিংকটা দেয়া। আমি কিন্তু ডিরেক্ট হচ্ছে ওখানে ভিডিও অ্যাড করছি। এই ধরনের কন্টেন্ট দিয়ে যখন আমরা সেন্ড করব তখনই কি করে সার্ভারগুলো এগুলোকে স্প্যাম হিসাবে ধরে। ঠিক আছে? কিন্তু স্যান্ডিন ব্লু তারপর মেল সিম্পের যে অফিসিয়াল যে টেমপ্লেট আছে, দেখবেন ওখানে কিছু কন্টেন্ট থাকে, নরমালি সিম্পল কন্টেন্ট থাকে, মানে নরমাল টেক্সট যেটাকে বলি আমরা। সিম্পল টেক্সট দিয়ে আমরা একটা ক্রিয়েট করছিলাম, মনে আছে সিম্পল টেক্সট? জি স্যার, অনেক বড় বড় কোম্পানি ওরা স্যার এটা মনে আছে। হ্যাঁ, খুব সিম্পল ডিজাইন করে কিন্তু। তো আমরা এখান থেকে কিছু ইমেল, যেমন আশিস কুমার দাদার ইমেলটা নিলাম। আমরা এখান থেকে বিসিসি তে দিব, একটা হচ্ছে 2 তে দিব, আর বাকিগুলো দিই বিসিসি তে। এই টেমপ্লেট গুলো একজনে দেখলাম বিহ্যান্সে ও ইয়ে করে রাখছে, পোর্টফোলিও আকারে বিহ্যান্সে রেখে ক্লায়েন্টকে দিচ্ছে দেখলাম। হ্যাঁ, দেয়া যায় এভাবে, লাইভ সার্ভারে থাকে। বিহ্যান্সে যারা দেয় তারা মনে হয় গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, ওরা ফ্রিল্যান্সারে যে ইয়েটা ওখানে দেখলাম ওরা এইভাবে অফার করছে। তো ইউআরএল গুলো আমি ব্রাউজ করতে গিয়ে দেখলাম বিহ্যান্সে নিয়ে যাচ্ছে, মানে ওদের পোর্টফোলিও গুলো বিহ্যান্সে আছে। সেন্ড করছি। আচ্ছা, ওই আমাদের পলাশ ভাই আছে ক্লাসে? স্যার আছে স্যার। আপনার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। স্যার স্ক্রিনে আসছে তো।
স্প্যামে আসছে না? জি ওই যে আমাদের টেমপ্লেটের যে অসংখ্য ইউআরএল আছে, এফিলিয়েট ইউআরএল আছে, ভিডিও ইউআরএল আছে। স্যার স্যার স্প্যামে আসছে আমারও। আচ্ছা আচ্ছা। ও মাই গড, আপনার 1 আওয়ার্স 12 মিনিট লেট। $50 যে কাজটা, ওটাও তো আপনি ডেলিভারি দেন নাই। ডেলিভারি দেন নাই কেন? লেট ডেলিভারি তো আপনার অ্যাকাউন্টের জন্য আরো বেশি হার্মফুল। ভিউয়ে ক্লিক করেন, ভিউ। স্যার সময় আছে স্যার, কে বলছে সময় আছে? আমি দেখতেছি সময় নাই, আর আপনি বলতেছেন সময় আছে। এটা কেবল এই স্যার স্যার। তাহলে লেট ডেলিভারি দেখাচ্ছে কেন? দেখি আবার যান তো, দেখি ব্যাক করেন তো দেখি, মানে ব্যাকে চাপেন একবার। এটা তাহলে লাল হয়ে কি দেখাইলো? এই যে 1 আওয়ার 30 মিনিট লেট ডেলিভারি টাইম। এই পেজটা রিলোড দেন, হ্যাঁ স্যার, এই পেজটা রিলোড দেন তো, কন্ট্রোল আর চাপেন। আমাদের ডেট তো শুনতে সময় শেষ হয়ে গেছে। 1 আওয়ার 30 মিনিট লেট, হোয়াটস দ্য প্রবলেম? আচ্ছা, তারপরে আপনি ডেলিভারি দিয়ে দেন দ্রুত। লেট ডেলিভারি হলে অ্যাকাউন্টের রেসপন্স রেট থেকে শুরু করে অর্ডার কমপ্লিশন রেট এগুলো অনেক কমে যায়। আপনার কি ফাইল, আপনার যে $50 যে কাজটা, জি স্যার। এটা আপনার হচ্ছে, আপনার কি কাজগুলো কমপ্লিট হয়েছে? স্যার আর ঘন্টাখানেক লাগবে স্যার। আরো 1 ঘন্টা? আচ্ছা কিন্তু স্যার এইটা তো প্রোগ্রেস, এটা তো কিভাবে বুঝতে হবে এটা আচ্ছা, কি জানি। এটা হচ্ছে 1 আওয়ার 30 মিনিট, মানে 1 ঘন্টা 14 মিনিট লেট দেখাচ্ছে এখানে, মানে অতিবাহিত হয়ে গেছে আপনার টাইম। যাই হোক, এখানে আপনার 12 ঘন্টা আছে এখন আমি দেখতে পাচ্ছি। তো 12 ঘন্টা যেহেতু খুব একটা টাইম না, আপনি দ্রুত হ্যাঁ কাজটা ইয়ে করে আপনি সাবমিট করে দিবেন, হ্যাঁ। আর কাজটা জি স্যার। ভালোভাবে দেন। বায়ার যেন কমপ্লিট করার আগে বায়ারকে ইয়ে করতে পারেন। আচ্ছা, এটা তো আপনি তো আগেই বলছিলাম, বায়ারকে একটু মানে বায়ারটাকে যেন আপনি হাতছাড়া না করেন। বায়ারকে কোনোভাবে আপনি আবার নিজে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েন না। নিজে কখনোই স্কাইপ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল এগুলো দেওয়া না যাবে না। দরকার হলে আমাকে একটা বাইরে মেসেজ দিল স্যার মাত্র। হ্যাঁ, বাইরের কাছ থেকে আপনি চাইতে পারেন। সাপোজ আপনার এই অ্যাকাউন্টটা যদি আনফরচুনেটলি আল্লাহ না করুক, যদি একবারে পার্মানেন্টলি ডিসেবল করে দেয়, ওই বায়ারের সঙ্গে যদি আপনার কমিউনিকেশন থাকে, ওকে আপনি বাইরে ওর কাজ করতে পারবেন সারা জীবন। জি স্যার। এখন আমি বলছি যে বায়ারকে হাতছাড়া করার দরকার নাই। আপনি 2টা 4টা দিন পরেও আপনি এই এনআইডি ভেরিফাইটা করতে পারতেন, কিন্তু আপনি আপনি আমার কথাও শোনেন নাই, আর মাঝখানে বিপদ ডেকে আনছেন। আচ্ছা, এখন আপনার জিমেলে যাব, একটু জিমেলে দেখে কি লিখছে। Sorry, we weren't able to verify your identity after multiple attempts. আচ্ছা, এটা থেকে আপনাদের শিক্ষা হওয়া উচিত। সেটা হচ্ছে, একবার দেওয়ার পর যখন অ্যাকসেপ্ট করবে না, তখন কখনোই দ্বিতীয়বার আর ট্রাই করবেন না। আবার বলতেছি, একবার দেওয়ার পর যদি অ্যাকসেপ্ট করবে না ফাইবার, তখন দ্বিতীয়বার আর ট্রাই করবেন না। করবেন? না স্যার। করবেন না। আচ্ছা, যদিও এই কথাগুলো আমি বলছিও, তারপরে হয়তো আপনাদের বোধগম্য হয়নি, হয়তো কান দিয়ে তখন শোনেন নাই কথাগুলো। স্যার আমার মেসেজ দেখবেন স্যার, বায়ার অনলাইনে আছে স্যার। আচ্ছা এটা স্যার আচ্ছা, একটু wait, শেষ করি এটা। Therefore, your account has been restricted. You are still able to complete your active orders but cannot place or receive new ones. Please note, you can only communicate with your buyers with whom you have an active order. If you experienced any technical difficulties, please contact our customer support specialists. To learn more about ID verification, please visit our help center. Thanks, Fiverr. Last SMS টা দেখান, লাস্ট। এটাই স্যার। আপনি নাকি সাপোর্টের কথা বলছেন? সেইটা তো স্যার কালকে ভাইবে আমাদের ওয়াইফ ভাই আমার সঙ্গে তো ছিল রাতে আমাদের সুপার মার্কেটে, উনি বা কোথায় বা খুঁজে বের করলো সেটা তো করছে না। আপনার ওই জি- এসএমএসটা আপনার সাপোর্টে গিয়ে আপনার জিমেলে চলে যান। স্যার জিমেল এইটাই তো স্যার। ইনবক্সে ক্লিক করেন। জি স্যার। দাঁড়ান,
উপরে যান, আচ্ছা, উপরে যান, উপরে যান। আচ্ছা। এটা তো আপনার ফাইবারের জিমেল না। জি স্যার এইটাই। এটা Thanks so, এটা sir. কখনোই ফাইবারের জিমেল না। ফাইবারের জিমেল হলে স্যার ফাইবারের থেকে এসএমএস কই আপনার? স্যার আছে স্যার, এই যে স্যার ও হলো। ভাই, আমি এতটা দেখালাম এতটা নিচে নেমে আসছে। আচ্ছা আচ্ছা এই আচ্ছা যে আপনাকে দেখালাম, এই যে আমার বায়ার এসএমএস গুলো আসে এখানে। আচ্ছা আচ্ছা, মানে আপডেট এসএমএস। আচ্ছা, যাই হোক, উই হ্যাভ গট নিউজ অর্ডার আর ইউ হ্যাভ রিসিভড মেসেজ ফ্রম ইট। আচ্ছা, উম, একটু স্ক্রল আর একটু উপরে যান দেখি। আপনি যে আমাকে যে এসএমএসটা দেখালেন ওটা ফাইবার থেকে আসছে, জি সেটা স্যার। সেটা কই? স্যার নামাজে যাবো স্যার। আচ্ছা ঠিক আছে সামিউল ভাই, ছুটি দিয়ে দেবো একটু পরে, আপনি রেডি হন নামাজের জন্য। স্যার স্যার এই দুইটা এসএমএস স্যার এখানে। এই দাঁড়ান, প্লিজ ট্রাই টু ভেরিফাই ইউর আইডি অ্যাগেন। এই যে অ্যাগেন পাইছি, এখানে ক্লিক করেন। দাঁড়ান, we aren't able to verify your okay, depending on your location and birth country you may be able to provide the following types of identification: driver license, passport, national identity card. If you need any further assistance please contact support. এই যে ভেরিফাই আইডিতে ক্লিক করেন। বিসমিল্লাহ। এই যে আপনি we couldn't verify your ID on Fiverr. Then sorry, we aren't able to verify your identity after multiple attempts. Therefore, your account has been restricted. You are still able to complete your active orders. ও আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আর কাস্টমার সাপোর্টের সঙ্গে আমাদেরকে একটা এসএমএস দিতে হবে। কাস্টমার সাপোর্টে আমরা আমাদের ফুল তথ্য ইনফরমেশন গুলা। স্যার স্যার সেটাও দিয়েছে স্যার ফসল ভাই মাধ্যমে। কেন দিয়েছেন? আমি দিতে বলছি? ওটা দিতে হবে হচ্ছে আমরা আমাদের এনআইডিতে যে ওরা যে কারণে মনে করেন যে ওরা এই মাল্টিপল ভাবেও করার পরেও ও অ্যাকসেপ্ট করেনি। এখন আপনাকে কিছু ইনফরমেশন এডিট আর মনে করেন যে আরো কিছু এডিশনাল ইনফরমেশন আমরা অ্যাড করে তারপরে আমরা সাপোর্টে মেসেজ দিব। বুঝতে পারছেন কি? মনে করেন যে জি স্যার। আপনি হচ্ছে আপনি তো আপনার কি ওই যে অন্যান্য যে ইনফরমেশন গুলো, যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, এই ধরনের কোনো ইনফরমেশন আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে সমস্যা নাই। আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে তো? হ্যাঁ স্যার ওই আচ্ছা মানে আচ্ছা আছে। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশনের একটা সার্টিফিকেট যেটা আপনার লাস্ট, মানে আপনি যদি মাস্টার্স বা গ্রাজুয়েশন বা স্নাতকোত্তর আপনার যদি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট থাকে সেটার সার্টিফিকেটটা আপনি স্ক্যান করবেন, সেখানে সুন্দরভাবে আপনার নাম, আপনার সবকিছুই তো সেখানেও আছে, সেটা জি স্যার। সেটা সহ আমরা সাপোর্টে, আমাদের উচিত ছিল সেটা সহ এনআইডিটাকে আমরা সামান্য কিন্তু এডিট করতে হবে আমাদের। এনআইডিকে সামান্য এডিট বলতে কি, আপনার এনআইডিটা যেটা আপনি করছেন ওইটা আমাকে দিবেন আর হচ্ছে আর সুকান্ত মণ্ডলকে একটা মেসেজ দিয়ে রাখুন। স্যার কথা বললাম স্যার। তার কাছে যে ফরম্যাটটা আছে তার কাছ থেকে আপনি ফরম্যাটটা নিন, অথবা আপনার ন্যাশনাল আইডিতে যে ইমেজটা আছে ওই ইমেজটা কি আপনার কাছে আছে? এইটা স্যার। না এটা না। বললাম ন্যাশনাল আইডি ছবির সাথে তো অনেক আগে স্যার, ওটা ছবি কি আর পাওয়া যায় স্যার? অনেক আগের ছবি। আচ্ছা, তো এই ছবিটাই আপনি দিবেন, সুকান্ত মণ্ডলকে দিবেন। ওনাকে বলবেন যে তুমি তোমার ফরম্যাটে কাজ করে দাও। ওই ফরম্যাটটা নিয়ে আপনি হচ্ছে আমরা সাপোর্টে আমাদেরকে মেসেজ দিতে হবে। সাথে আমাদের লাস্ট হচ্ছে এই সার্টিফিকেটের একটা কপিও আমরা দিয়ে দিব। দিলে কি হবে, এটার মানে সার্থকতা থাকবে, মানে ওরা দেখবে যে এনআরডির সঙ্গে এই সার্টিফিকেটেরও মিল আছে, তার ট্রু পারসন, কোনো ইনভ্যালিড কোনো কিছুই না। তখন আপনাকে নতুন করে বলবে যে ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে আইডি দেওয়ার পরে ওখানেই সাথে সাথে ইউআরএল দিয়ে দেয় যে আপনি এখানে করুন, আবার ভেরিফাই করুন। আপনাকে ভেরিফাই এর জন্য আবার হচ্ছে একটা ইউআরএল দিয়ে দিবে
ফাইবার সাপোর্ট থেকে, সেখানে গিয়ে আপনি আপলোড করলেই হয়ে গেল। বুঝতে স্যার পারছেন? ওনারা আমি আচ্ছা, আপনি আমার কথা এখন শুনুন, আমার কথা শুনুন এখন। ওনারা 24 ঘন্টা 48 সময় নিচ্ছে হ্যাঁ, এরা। হ্যাঁ, 48 ঘন্টা 24 ঘন্টা যদি সময় নিয়ে থাকে, আপনাকে একটা ইউআরএল দিবে। ইউআরএল দিয়ে আচ্ছা আচ্ছা ইউআরএল দিয়ে বলবে যে আপনি আবার সুযোগ দেওয়া হয়েছে আপনাকে, আপনি এখানে সাবমিট করুন। কিন্তু এই আচ্ছা এই সময়ের মধ্যে আপনি আপনার ইনফরমেশন গুলো রেডি করুন, যে সমস্ত ইনফরমেশনের কথা আমি বললাম। এই একাডেমিক ইয়েটা স্ক্যান করে দিতে স্যার। যে একাডেমিক কোয়ালিফিকেশনের ইয়েটা তো আপনি হচ্ছে অলরেডি করে ফেলছেন, মানে আপনার যেটা করা ছিল আগে, মানে করা লাগতো আপনার, আপনি তো অলরেডি সেটা করে ফেলছেন, মানে আপনি সাপোর্টে অলরেডি মেসেজ দিয়েছেন। জি 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 হ্যাঁ, এটা হচ্ছে কথাবার্তা। এখন কথা হচ্ছে যে আবার যদি করে দেয়, এই কারণে আমি বলতেছি ওটা করে রাখুন, স্ক্যান করে রাখুন, কাজে লাগবে। হুম, আচ্ছা স্ক্যান করে রাখুন, কাজে লাগবে। আর ওর কাছ থেকে মনে করেন নিন, আপনি নিন, আর ওই একটু মডিফাই করে নিন, নিয়ে জি যখন ইউআরএলটা দিবে তখন আপনি হচ্ছে ওটা আবার ইয়ে করে দিবেন। এবং আপনি যখন সেলফি যখন তুলছেন, আপনি সেলফিটা, হ্যাঁ, হুম, তো জি স্যার। সেলফিতে যে আপনার ইমেজটা বা পিকটা আসছিল, সেটার সঙ্গে তো আপনার এই ফাইবার প্রোফাইল পিকের তো মিল আছে, তাই না? না স্যার, কেমন করে থাকবে স্যার? এটা তো আমার ফাইবার প্রোফাইলের যে পিকটা এটা তো আলাদা, এটা তো আমার 10 বছর আগের। এটা 10 বছর আগের পিক। আমার জিমেল দিয়ে করছে না স্যার। আমরা তো আগে ফটো দেইনি তো। ফটো কি দিয়ে আমরা তো মনে হয় যে ফাইবারে কোনো ফটো অ্যাড করিনি আমরা। ও, আমি করিনি। ফাইবারে এই জিমেল দিয়ে ফাইবারে প্রোফাইলে কোনো ছবি নেই আপনার? দেখি ফাইবার প্রোফাইলটা। ঠিক তো। এটা নতুন, এই যে আপনি একটা নতুন ট্যাবে যান, এখানে এটা এখানে, আচ্ছা ওখানে রিলোড দিলেও হবে। এইটা স্যার। জি, যান, ওখানে ক্লিক করেন। এই স্যার। এই দ্যাট ইজ দ্য রিজন। ও স্যার। আপনি আপনি হচ্ছে যদি এই এই যেটা ইমেলে দিছেন আপনি, ওই ইমেজটা আপনি এখানে দেন, আপনি ওই ইমেজটা এখানে দেন। আপনি জি স্যার। আপনি জিমেলের যে ইমেজটা, আপনি যে জিমেলে যেটা দিয়েছেন, ওইটা তো ন্যাশনাল আইডিতেও দিয়েছেন, তাই না? জি স্যার জি। তো আপনি ওই ইমেজটা আপনি ফাইবারে এই মুহূর্তে চেঞ্জ করেন। এই